আচ্ছা, এখন পেজটা রিলোড দিয়ে দেখি এগুলো গেছে কিনা। বলাই তো ডোমেন আছে না? জি স্যার। বলাই, জি স্যার। হ্যাঁ, তুমি খুব সুন্দর করে এটা বানায় সেরে ডোমেনের সাথে ক্রস কানেকশন করে দিবা তোমার ব্লগের। আচ্ছা স্যার। আর যদি ওয়ার্ডপ্রেসের কাজ জানো তাহলে পরে ওয়ার্ডপ্রেস দিয়ে করো। স্যার ব্লগারের ওয়ার্ডপ্রেসের ব্লগার ওয়ার্ডপ্রেস থেকে পুরাটা ওয়ার্ডপ্রেস জানি অনেক না। সহজ। ওয়ার্ডপ্রেস ব্লগার থেকে আরো সহজ। স্যার এর আগে ডোমেন ইনস্টল একটা করেছিলাম, ওইটা মনে হয় দেখতে হবে ওইটা আছে কিনা। ডোমেন থেকে সাব ডোমেন করে একটা ইনস্টল করা হয়েছিল স্যার। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, আমার কিন্তু অপ্রয়োজনীয় যে অংশটা ছিল সেটা চলে গেছে, আমার এটার দরকার নাই। এখন অপ্রয়োজনের মধ্যে কোনটা আছে? ফটোগ্রাফি। আমার এখানে সাপোজ ধরেন এটি আমার নিশ রিলেটেড, কিন্তু সম্পূর্ণ স্টাডি রিলেটেড আছে, এডুকেশন রিলেটেড। সো ফটোগ্রাফির কোনো প্রয়োজনই নেই। এখন কি ফটোগ্রাফিকে টাটা গুড নাইট দিব, ঠিক আছে? আবার চলে আসবো, ফটোগ্রাফি কোথায় লেখা আছে, এখান থেকে ফটোগ্রাফি ফাইন্ড আউট করতে হবে আমার। মিউজিক, বিজনেস, ফ্যাশন, নেচার, এগুলো পরে দেখতেছি, আগে ফটোগ্রাফি কই। ফেসবুক, নিচে ফটোগ্রাফি যান করে ভাইয়া, ডান দিকে। নিচ থেকে এই যে ডান দিকে ফটোগ্রাফি, হ্যাঁ। রিমুভ। দেওয়াশিস, কি অবস্থা? তারপর হচ্ছে ব্লগার অ্যাচিভ, আমার হ্যাঁ এটিরও ভাই, দরকার ভালো নেই। আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন আমার কিন্তু ফটোগ্রাফিও নাই। তারপর দেখেন এখানে কি ফ্যাশন আছে, তারপর রিসেন্ট কমেন্ট, এইগুলোর কি আমার দরকার নেই। আমি কি করবো, এগুলো রিমুভ করে দেবো। ট্যাগ, আচ্ছা এগুলাকে সরাই নি। এই যেমন কি এখানে মিউজিক, তারপর হচ্ছে বিজনেস, ফ্যাশন, নেচার, যেহেতু আমার এটি কি এডুকেশন রিলেটেড, আমার এগুলোর দরকার নাই। আমি কি করবো, এগুলো রিমুভ করে দেবো, এগুলোর কোনো দরকার নাই। ব্লগারটা কি নিজের পৈতৃক সম্পত্তি, ঠিক আছে? যেভাবে খুশি সে সেইভাবে সাজাবেন। আর অবশ্যই যখন সাজাবেন তখন কি অবশ্যই নিজের নিশ রিলেটেড হইতে হবে। সাজান, প্র্যাকটিস করার জন্য জাস্ট সাজাতে থাকেন, তারপর হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট দেখাবো, ওইগুলো সরাসরি এডিট করবেন। ওইটা করার পর আর একটা দিব, ওটা সম্পূর্ণ এইচটিএমএল এর ভিতরে যে এডিট শুরু করবেন। এখন শুধু এটা রেডিমেড আছে, রেডিমেড এডিট করা শিখেন, তারপর হচ্ছে প্রিমিয়াম, তারপর হচ্ছে এইচটিএমএল কিছু টেমপ্লেট আছে, ওইগুলা কি সম্পূর্ণ এইখানে যে প্যানেল দেখতেছেন অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেল কিন্তু এরকম থাকে না, এখানে শুধু থাকে কি বর্ডার, মানে এই যে এখানে শুধুমাত্র ইয়া উপরেটা থাকে, হেডার থাকে, ফ্রম, সরি, হোম, অ্যাবাউট আর হচ্ছে কন্টাক্ট আছে, আর কিছুই থাকে না এই লেআউটের মধ্যে, ঠিক আছে? আর কোন অপশনই থাকে না। ওইগুলো কি এডিট আছে এইচটিএমএল, এইচটিএমএল থেকে এডিট করা লাগবে, ওইগুলো পরে দেখবেন, আগে হচ্ছে কি এটি এডিট করা শিখেন। দেখেন আমি এখন পেজটা রিলোড দিয়ে দেখি আমার এখানে এগুলো আছে কিনা। কি আবার বিজনেস কইছিল এগুলা? আচ্ছা আমি তো এগুলো মুছি নি, ফ্যাশন, রিসেন্ট কমেন্ট আমি মুছছি, বিজনেস, মিউজিক, আর কি কি যেন ছিল এখানে। আচ্ছা এগুলো মুছি দেখুন। ট্যাগ, আপনি যদি চান যখন পোস্ট করবেন তখন হচ্ছে ট্যাগ দেখা যায়, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না ট্যাগ রাখবো, সেক্ষেত্রে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। আর ট্যাগ রাখলে সমস্যা হচ্ছে কি, যদি আপনার ব্লগারে কেউ ঢুকলে পরে দেখতে পারবে কোন কোন কিওয়ার্ডের উপরে বেস করে আপনার কি এই ব্লগার, আপনার এই যে ওয়েবসাইটটা আছে এটা র্যাঙ্ক করছে। যদি আপনারা যখন অবশ্যই ব্লগ পোস্ট করবেন তখন তো আমরা কিওয়ার্ড ইউজ করবো না, ওই কিওয়ার্ডটাই কি ওইগুলো এখানে ট্যাগ হিসেবে আমাকে দেখাবে। আর এখন অবশ্যই আমরা তো বাঙালি, যে কোনো স্ক্রিপ্ট, যে কোনো স্ক্রিপ্ট কি আমরা বাঙালিরা কপি পেস্ট করে ওটা কি ডেভেলপ করি, ঠিক আছে? এরকম অনেক রেকর্ড আছে যে পৃথিবীর অনেক বড় বড় কান্ট্রির অনেক বড় বড় ডেভেলপারের স্ক্রিপ্ট রেডি করে রাখছে, তাদের স্ক্রিপ্ট বাঙালির হাতে যখন লাগছে তখন কি ওগুলো আরো ডেভেলপ করে ফেলাছে নিজেদের নামে। আর আমরা তো চুরি করতে খুবই এক্সপার্ট, এই জন্য কি করব, এই যে ব্লগারের যে ট্যাগ অপশনটা আছে এটা কেউ রাখবো না, এটা কি ডাইরেক্ট রিমুভ করে দেবো। যখনই আমরা ট্যাগ ইউজ করব, কিছু র্যান্ডম কিওয়ার্ড অ্যাড করবো, তখন কি ব্লগ পোস্ট করার সঙ্গে সঙ্গে এইখানে ট্যাগ লেখা আসবে, আর এখানে ওগুলো শো করবে ট্যাগ, কোন কোন কিওয়ার্ড ইউজ করছি। বেসিক্যালি সাপোজ আমি যখন ব্লগটা ঢুকবো, দেখবো ব্লগ কি কি ট্যাগ ইউজ করছে, আমি কি ওই রিলেটেড পোস্ট করব। শান্তি নেই।
তারপর হচ্ছে কি আমি ওই রিলেটেড পোস্ট করবো, আর ও যে কিওয়ার্ড গুলো ইউজ করছে সেই কিওয়ার্ড গুলো আমি তখন দেওয়া শুরু করবো। এতে কি সমস্যা হলো, ওটা কিন্তু অটোমেটিক র্যাঙ্কিং এ আছে, যদি আমার র্যাঙ্কিং এ না থাকলেও, বাট ওই কিওয়ার্ড লিখে কিন্তু ক্লায়েন্টরা সার্চ করতেছে। সার্চের কারণে কি ওই কিওয়ার্ডটা আমার থাকার কারণে আমারটাও কিন্তু র্যাঙ্কিং এ চলে আসবে আস্তে আস্তে। ঠিক বিষয়টা হচ্ছে সেরকম, আরেকজনেরটা কপি করার কারণে আমারটাও র্যাঙ্কিং এ চলে আসছে, বাট এতে কিন্তু আমার কোনো ক্ষতি হতেছে না। ক্ষতিকার হচ্ছে ব্লয়ের ক্ষতি হচ্ছে, তার কারণ কি ওই রিলেটেড সার্ভিস কিন্তু কে দিতেছে, বলাই দিতেছে, আমি কিন্তু রিলেটেড সার্ভিস দিতেছি না। আমি জাস্ট কি বেসিক একটা ধারণা জানি যে এই রিলেটেড কাজ করা যায় এমনি 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 এইভাবে এইভাবে। বা ডিপ নলেজ কার কাছে আছে, ওর কাছে আছে, ওই রিলেটেড কাজ করে যখন ক্লায়েন্ট আমার কাছে আসবে আমি কিন্তু তার সার্ভিসটা ঠিকভাবে প্রোভাইড করতে পারবো না, এতে কিন্তু আমার বদনাম হয়ে যাবে। আমি গেলে পরে এখানে আই এম নট এ রোবট সাবমিট করলে পরে কি ইউটিউবারের ইমেল অ্যাড্রেস দেখা যায়, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ইউটিউবারের সঙ্গে আমরা কি কন্ট্যাক্ট করতে পারবো। এখানেও কি চাইলে পরে এই যে ফলো বা ইমেলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে কি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন। ও সরি, এটা রিমুভ করে দিবেন, রিমুভ করে দেওয়ার পর যে এখানে অ্যাড এ গ্যাজেট, সরি, এই যে অ্যাড এ গ্যাজেট অপশন আছে এইখান থেকে কি সরাসরি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা ফরওয়ার্ড ইমেজ লেভেল পেজ লিঙ্ক টেক্সট, এই যে এটা অ্যাড করে দিবেন টেক্সট। ঠিক আছে, টেক্সট অ্যাড করে দিবেন, এইখানে লিখবেন ফলো বাই ইমেল। কি লিখতেছি কি আসে, ফলো বাই ইমেল। সেভ। আর এক মিনিট ভাই দাঁড়ান, কোনটা, আচ্ছা নিচেরটা আছে, এটা কি করবো আমি এখন রিমুভ করে দেবো। ঠিক আছে, এখন আমি আমার ব্লগারে যাই, দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করবে, দেখছেন ফলো বাই ইমেল। আপনি চাইলে পরে কি আমাকে ইমেলেও ফলো করতে পারবেন। তার মানে কি আমি ডিরেক্ট ক্লায়েন্টের কমিউনিকেশন করার জন্য কি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, ভাই আপনি আমার মেল করেন, আপনি কি করেন ভাই আপনি আমাকে মেল করেন। আর যদি এইখানে ইমেল অ্যাড্রেসের অপশনটা না থাকে তাহলে পরে কোথা থাকবে, এই যে কন্টাক্ট আস সেকশনে, যদি আমি এটা এখন এডিট করিনি কারণ আপনাদের সামনে আমি থিম আপলোড করছি। এইখানে কি সরাসরি তার নাম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর তার ডিটেলস এই সেই লিখে সেন্ড বাটনে ক্লিক করলে পরে কি আপনার ক্লায়েন্ট এটার নাম কি, তার ইমেল অ্যাড্রেস, আর কি সে কোন কারণে আমার সাথে কমিউনিকেশন করতে চাইতেছে সেটাও কি এখানে লিখে দিতে পারবে, যার মাধ্যমে কি সে কমিউনিকেশন করতে আর কি আমার ফ্রিতে একটা লিড জেনারেশনের লিডও কালেক্ট হয়ে গেল। ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস কি, সেটা কি চলে আসলো। তো আরেকজনের ডেমো টেমপ্লেট, এটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস সেকশন। আমরা চাইলে পরে কি আমার সরাসরি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারবো, বাট আমি দেবো না, রিমুভ। আর সাবস্ক্রাইবার্স এটা তো থাকবেই, তার কারণ হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ইউটিউবের যেটার কথা বললাম। এমবেড কোড কপি, পেজ রিলোড, দেখেন এই যে চলে আসছে। আর হ্যাঁ একটা কোশ্চেন সবার মনে থাকতেই পারে যে ভাই আপনি যে ভিডিও দিছিলেন ক্লাস ভিডিওতে কি ওইখানে শুধুমাত্র একটা লাইন কপি করতে দেওয়া হয়েছিল, তার কারণ অনেকেই আছেন এখন পর্যন্ত ভালো করে মাউস নড়াচড়াই করতে পারেন না, আপনাদের এখানে অনেকের প্রবলেম আছে। ঠিক আছে, কোথা থেকে সিলেক্ট করলে কোথায় কি কপি করা যায় এটা অনেকেরই প্রবলেম আছে, যার কারণে কি অত ঝামেলা না করে সিলেক্ট এক লাইন করে কপি না করার থেকে ডাইরেক্ট ওইখানে কোড কপি করে নিয়ে এসে এখানে ডাইরেক্ট পেস্ট করে দিবেন, কোডের উপর দিয়ে কিওয়ার্ড অ্যাড করে দিবেন, তাহলে পরে আর কোনো সমস্যা হবে না। দেখেন এখন প্লে করলে কি ওই ভিডিও এখান থেকে প্লে হয়ে যাবে, ফ্রিতে ভিউ দেওয়ার কোনো মানে নাই। আর পেজ সেকশন তো দেখাইছি পেজ কিভাবে অ্যাড করতে হয়। তারপর হচ্ছে বাড়তি যেগুলো আছে এখানে যে ফ্যাশন রিসেন্ট কমেন্ট আমার এগুলোর দরকার নাই, এইগুলা কই আছে কমেন্ট, এই যে কি আমার কমেন্ট সেকশন, কমেন্ট
রিমুভ। তারপর হচ্ছে রিসেন্টের দরকার নাই। ফ্যাশন দরকার নেই, বাট আমার ফেসবুকের দরকার আছে, আমার পেজের দরকার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন আমার এখানে কি দেওয়া আছে, ফিচার হোয়াইট, ঠিক আছে। ফিচার কি, ফিচার হচ্ছে এই যেটা দেখেন, এই যে এটা ক্লিক করলে পরে এখানে কতগুলো ছবি আসে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্টে কি ব্লগ পোস্ট করতে, ব্লগ পোস্ট করলে পরে এটা আসবে। এখানে কি আপনার যখন পোস্ট করবেন তখন কি অবশ্যই টেকনোলজি কিংবা স্পোর্টস কিংবা ভিডিও সার্চ এটার দরকার নাই, এই রিলেটেড কিছু একটা দিয়ে কি করতে হবে আপনার পোস্ট করতে হবে। পোস্ট করলে পরে এটা ফিচারের মধ্যে আসবে। টেকনোলজি আমার এগুলো ফিচারের দরকার নেই। আচ্ছা টেকনোলজি আর কি আছে, স্পোর্টস, ভিডিও, অ্যাডসেন্স আমার লাগবে। যদি কেউ ভুলে রিমুভ করে দেন এখান থেকে কি অ্যাড করে দিতে পারবেন, অ্যাড টু গ্যাজেট, ঠিক আছে। আমরা এখান থেকে সবকিছু যেগুলো রিমুভ করে দিতে পারবো সেগুলোকে আবার অ্যাড করতে পারবো। রিপোর্ট, আমার রিপোর্টের কোনো দরকার নাই। তারপর হচ্ছে অ্যাবাউট মি সেকশন, অ্যাবাউট মি সেকশন তো দেখানো হয়েছে। অ্যাবাউট এখান থেকে কি মানে পেজ, আপনাদের অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে কন্টাক্ট আস পেজ, হোম পেজ, এগুলা কিউ ইন্টিগ্রেট করতে হয় সেটা প্রিভিয়াস ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে, দেখাই দেওয়া হয়েছে, এটা আর আমি নতুন করে দেখাইতে চাইতেছি না। আচ্ছা এইগুলো হচ্ছে কি আপনাদের অ্যাডমিন প্যানেলে মোটামুটি কি এডিটিং এ পর্ব শেষ। এখন ঘটনা হচ্ছে বাদ বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো ডিপেন্ড করতেছে কি আপনার পোস্টের উপরে, যখন পোস্ট করবেন তখন হচ্ছে অপশনগুলো কি দেখতে পারবেন, মানে দেখাইতে পারবো, বুঝাইতে পারবো এই অপশনগুলো কোনটার সঙ্গে কি কানেকশন করলে পরে কি হয়। আচ্ছা তারপর হচ্ছে দেখেন শুধুমাত্র কি দেখানো হয়েছে আপনাদের থিম, আর হচ্ছে থিম লেআউট, আর হচ্ছে কি পোস্ট তো দেখানো হয়েছিল, হ্যাঁ পোস্ট না পেজ দেখানো হয়েছিল। পেজ কি আপনাদের এই যে হোম পেজ, হোম অ্যাবাউট আর হচ্ছে কন্টাক্ট আছে, এই দুটো দেখানো হয়েছিল। পেজও দেখানো হয়ে গেছে, এখন দেখবেন হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে স্টেজ, তারপর হচ্ছে কমেন্ট। আর আর্নিং হচ্ছে কি, আর্নিং হচ্ছে যখন আপনার কি এই যে অ্যাডসেন্স অ্যাড করবেন তখন হচ্ছে অ্যাডসেন্স এর আর্নিং এখান থেকে দেখতে পারবেন যদি আর্নিং এ ক্লিক করেন। দেখেন কি বলছে, ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার নাই আমার এখন। আর্নিং নিতে হলে ফ্রি অনেক ডোমেন পাওয়া যায়, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, ফ্রি ডোমেন নিয়ে ওইখানে শুধুমাত্র ইংলিশ কন্টেন্ট দিবেন, ইংলিশ কন্টেন্ট দিয়ে ফ্রিতে অ্যাডসেন্স নিয়ে নিতে পারবেন, অ্যাপ্রুভ করাতে পারবেন। বাংলা কন্টেন্ট দিয়ে পোস্ট করলে পরে কিন্তু 3 মাস 4 মাস 6 মাস লেগে যাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট সবকিছু একদম A to Z ভেরিফাই করতে, ঠিক আছে। এই জন্য কি যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে হয় অবশ্যই ইংলিশ কন্টেন্ট লাগবে। এটাতে সহজ সরল শর্টকাটে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহজেই অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে। আর আপনার অ্যাড্রেস পর্যন্ত সিটিও চলে আসবে, সমস্যা নাই। স্যার তারপর আপনি যে নতুন যে একটা ব্লগারে যে ইয়ে বানালেন, ওয়েবসাইট বানাচ্ছেন, এটাতে হ্যাঁ কি হাই আপনি হ্যালো এখনই কি ইয়ে দিদি, বানাতে করতে পারবেন, অ্যাডসেন্স দিতে হ্যাঁ পারবেন? অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন তো তখন আমি ক্রিয়েট করতে পারবো, কিন্তু অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হইতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লিক করলেই কি অ্যাপ্রুভ হয়ে যায় নাকি? এটাই তো তোমার স্যার। $10 হবে যখন অ্যাডসেন্সে, তখন হচ্ছে কি $10, $9 মেবি, না $10, $9, $10 হইলে পরেই কি ওরা একটা চিঠি পাঠাবে, ঠিক আছে। চিঠি পাঠানোর পরে তোমার ওই চিঠি কি, তোমার ওই চিঠিতে পোস্ট অফিস থেকে নিয়ে আসতে হবে, কিংবা পোস্টম্যান যদি তোমাকে দিয়ে যায় বাড়ির পর এসে, সেটা অন্যরকম ব্যাপার। ওই চিঠির মধ্যে তোমার অ্যাডসেন্স এর কোড থাকবে তোমার ওই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার, মানে রান করার জন্য, মানে সম্পূর্ণ ভেরিফাইড করার জন্য। ওটা ছাড়া বুঝতে কিন্তু তুমি পারছি। টাকা উইথড্র করতে পারবে না, তোমার অ্যাকাউন্টে খালি ডলার ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে যতক্ষণ পর্যন্ত চিঠির ওই কোড দেওয়া, মানে সম্পূর্ণ ওই যে মাইক্রো ওয়ার্কার্স এর পিন ভেরিফিকেশনের মতো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত পিন ভেরিফিকেশন কমপ্লিট না করতে পারতেছো ততক্ষণ ততক্ষণ পর্যন্ত তোমার ওই পর্যন্ত নেই। অ্যাডসেন্স হাজার হাজার ডলার দিয়ে ঢুকেও কোনো লাভ নাই। স্যার এখানে ডলারটা ঢুকে মূলত কিভাবে এই ওয়েবসাইটে? তোমার অ্যাডে ক্লিক করার মাধ্যমে। দেখলাম ওই যে কিছুক্ষণ আগে আমি যখন ওই যে তোমার এই যে ফ্রি যে ডেমো ভার্সনটা আছে, তোমার এই জি যে স্যার। এটা ডাউনলোড করতে গেছিলাম ওই নিডমেগের থিম, তখন কিন্তু সামনের পর চলে আসছে একটা অ্যাড, ফ্রি হ্যাঁ। ফ্রি সম্পূর্ণ পেজ জুড়ে আটকে গেছে, সামনের পর অ্যাড চলে আসছে। মানে গুগলের যে অ্যালগোরিদম, গুগল বলছে ভাই আপনি গুগল অ্যাডসেন্সের কামাই কি ভাই, আমি যখন অ্যাডসেন্সের অ্যাডের উপর ক্লিক করব তখনই তো যে অ্যাডসেন্স অ্যাড করছে তার হচ্ছে ইনকাম হবে। এখন যখন দেখলো যে সবাই অ্যাড ব্লকার অ্যাড করা শুরু করে দিছে, অ্যাডে যখন ক্লিক করে না মানুষ, তখন তো যারা অ্যাডসেন্স নিয়ে বসেছে তাদের তো ইনকাম হইতেছে না।
তখন গুগল কি করলো, গুগল আবার অ্যালগোরিদমের প্যাটার্ন চেঞ্জ করে দিতে বললো যে ভাই আপনাদের টেনশন নাই, আপনার অডিয়েন্স মনে চাক আর না চাক তারা ক্লিক। ইউটিউবেও কিন্তু অনেক অ্যাড আসে নিজ দিয়ে ভিডিও দেখার সময়, যখন আমরা কি অ্যাড ব্লগের অ্যাড করে দিব তখন কিন্তু এই অ্যাড গুলো আসে না। এই যে থাম্বনেলের নিচ দিয়ে এই যে মানে এই যে এখানে মার্জিন থাকে না, এই যে এখানে যেমন স্টপ পেজেটিং এখানে ছোট ছোট অ্যাড আসে। অ্যাড ব্লগের অ্যাড করে দিলে কিন্তু অ্যাড গুলো আসে না, কিন্তু একটা করে ভিডিও আসে, ঠিক আছে ভিডিও ঢুকে না, মাঝখানে বলা নাই কয় নাই হুট করে এসে কয় ভাই তোমার খিদে লাগছে নাকি, ফুড পান্ডা অ্যাড দেয়, আলিবাবা এসে প্রোডাক্ট সেল করে, এরা কিন্তু অ্যাড দিতেছে। এই অ্যাড ব্লগার কিন্তু এই অ্যাড গুলো অফ করে না, অ্যাড ব্লগার কিন্তু এগুলো অ্যাড অফ করতে পারেন, বাট এমনি যে সমস্ত এমনি যে আর কি যে অ্যাড গুলা নিজ দাসে এই অ্যাড গুলা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু যে ভিডিও রিলেটেড যে অ্যাড গুলো আছে ওইগুলা কিন্তু অ্যাড ব্লগার অ্যাড করতে পারে না, ওর সঙ্গে কিন্তু অ্যাড ব্লকের কোনো কানেকশন নাই। এই জন্য তুমি চাও আর না চাও, যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাদের ওটা গুগলের অ্যালগোরিদম প্যাটার্ন অনুযায়ী তুমি চাও আর না চাও তোমার জোর করে গুগল তোমাকে দেখাবে। তার কারণ যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাদের তো ইনকাম দিতে হবে, আর অ্যাডসেন্স তো যে কোনো থার্ড পার্টির কোম্পানি না, ওটা কি গুগলের অ্যাডসেন্স, নাম কি গুগল অ্যাডসেন্স। তার মানে কি গুগল 100% নিশ্চয়তা দিতে হবে গুগলকে যে না আমার এখানে যাদের অ্যাকাউন্ট আছে প্রো ভেরিফাইড পারসন তাদেরকে আমার ইনকাম করাই দিতে হবে, নাহলে পরে কি তারা আমাকে বিশ্বাস করবে না। ঠিক আছে, এই হচ্ছে গুগল অ্যাডসেন্স। আচ্ছা, আর এটা হচ্ছে আমার এখানে অডিয়েন্স আসলে পরে দেখা যাবে। আসলে পরে দেখতে পারবেন পার ডে কি পরিমাণ ভিজিটর আসতেছে। আমরা যখন ওয়েবসাইট প্রমোশনের কাজ করি তখন কিন্তু ক্লায়েন্ট দেখতে পারে যে কোন কোন জায়গাতে ট্রাফিক আসছে। দেখেন এখানে কিন্তু সব আসছে, গুগল ওয়েব ক্রিয়েটর, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ব্লগ, তারপর হচ্ছে কোন কোন সেক্টর থেকে কি আমার এখানে অডিয়েন্স আসতেছে, এটা গ্রাফ এন্ড চার্ট আছে যেটা আপ ডাউন করে, এটা 24 আওয়ার পর দেখায়। ঠিক আছে, এই যে এইটা আপনার ব্লগের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য, অ্যাডসেন্সের জন্য তবে আপনার ব্লগারের ভিউ এর উপর ডিপেন্ড করে না ভাই। আপনার যে ব্লগারে আসবে আসার পর যে অ্যাড গুলো থাকবে ওই অ্যাড গুলোর উপর কারা ক্লিক করতেছে তার উপর ডিপেন্ড করতেছে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, অ্যাকাউন্টে ক্লিক করলে পরে ওটা অ্যাপ্রুভ করে দেয়, অ্যাপ্রুভ করার পর সে আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকবে, $10 হওয়ার পরে ওরা একটা চিঠি পাঠাবে, চিঠি পাঠানোর পরে যখন ওই কোড দিয়ে আপনি করবেন তখন হচ্ছে একদম প্রো ভেরিফাইড পারসন, তখন মনে করেন ট্রাফিক এমনি যখন ফ্রি অ্যাকাউন্ট থাকবে আপনার ব্লগের তখন দেখবেন 1 সেন্ট 2 সেন্ট করে দিতেছে, আর যদি ইউএস আমেরিকা থেকে যদি কেউ ক্লিক করে তাহলে পরে 7 সেন্ট 8 সেন্ট 9 সেন্ট 19 সেন্ট করে দেখাবে। আর যখন একদম সম্পূর্ণ পিন ভেরিফিকেশন হয়ে যাবে তখন ওই সেম আপনার যে অডিয়েন্সরা থাকবে তখন যদি অ্যাড এর উপর চাকা নাচে, গুগল তো বলে দিছে আমরা জোর করে দেখাবো, ওই তখন ওই এক একটা অ্যাডই আপনার $1 $1.5 $3, কপাল ভালো থাকলে $10 পর্যন্ত হবে, এমনও রেকর্ড আছে মনে করেন একটা ক্লিকের উপর $15 পর্যন্ত আর্নিং আছে, শুধুমাত্র একটা ক্লিক। বা অ্যাডসেন্স এর জন্য আমি এই যে এখন অ্যাকাউন্ট করলাম না, এই অ্যাকাউন্টে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লিকেশন করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ করা যায়, কোনো সমস্যা নাই। ট্রাফিক তো আসবে আপনার পোস্টের উপর, আপনি কি পোস্ট করছেন না করছেন তার উপরে। আপনি পোস্ট করলেন এরকম একটা ব্ল্যাঙ্ক খুলে রেখে দিলেন আমার মতো অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট খুলে বসে আছেন, ভাই আমার তো হয় না হয় না ভাই, আপনি তো পোস্ট করেন নাই, পোস্টার মার্কেটিং করেন নাই, এটা ইন্ডেক্সিং করেন নাই গুগলের সঙ্গে, আসবে কিভাবে, আসার তো কোনো অপশন আছে, কোনো অপশন নাই, কারণ গুগল জানেই না আপনার এই রিলেটেড কিছু আছে। গুগলকে জানাইতে হবে ভাই আমি এই রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসি অনলাইনে, আপনি এটা ইন্ডেক্স করে দেন, আপনার বট যারা আছে তাদেরকে পাঠান আমার এখানে, তারা আসুক রিড করুক, এগুলো তো পাঠান নাই ভাই। শুধু ব্লগে পোস্ট করলে হবে না, পোস্ট করতে হবে, কিওয়ার্ড অ্যাড করতে হবে, আর অনেক কিছু অ্যাড করতে হবে, তারপর তো আপনার মনে করেন অডিয়েন্স। এখন তো অডিয়েন্স কি, আমরা আমরা যারা পোস্ট করতেছি আমাদের যাদের ব্লগের লিঙ্ক আছে আমরা ক্লিক করলেই শুধু অডিয়েন্স যাইতেছে, সেলস এন্ড মার্কেটিং এর মতো।
ক্লিক করে করে কি ভিউ নিতেছে, অডিয়েন্স নিতেছে, এটা তো অর্গানিক না। অর্গানিক কখন হবে? যখন আমি গুগলের সঙ্গে সরাসরি ইন্ডেক্সিং করে দিব, তখন গুগল যখন জানতে পারবে যে না এই রিলেটেড কিছু একটা আছে, তখন হচ্ছে আমার অডিয়েন্স আসবে অর্গানিক ভাবে, তখন মার্কেটিং করেও আসবে, আমার ভাই ব্রাদার যারা আছে তারা ক্লিক করলেও আসবে, আর মনে করেন আমি যাদের চিনি না জানি না তারা ক্লিক করলেও আসবে, সার্চ করলে ফ্রিতে চলে আসবে। ভাই আপনি তো ফ্রি টেমপ্লেট ডাউনলোড দিছেন, কিন্তু ওই প্রিমিয়াম হ্যাঁ, যেটা এটা ডাউনলোড দিলে কি সুবিধা? ওইটাই সুবিধা, ওইখানে আর একটু 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 প্রিমিয়াম ভাই, বুঝলেন না? প্রিমিয়ামের মজা অন্যরকম। ফ্রি ফ্রি এই যে দেখেন, এটা কি ফ্রি নাকি? যেটা দেখাইতেছি এটাও প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম টেমপ্লেট। তারপর হচ্ছে আগে যেগুলো যে কয়েকটা দেখলেন আপনি, মানে আমার ওই যে আগে যেটা দেখালাম, ওইখানে যে কটা টেমপ্লেট দেখছেন ওই কটাই সবই প্রিমিয়াম, কোনো কিছুই ফ্রি না। এই জন্যই তো বললাম আগে ফ্রির কাজ শিখেন, তারপর সে প্রিমিয়াম। তারপর সে এইচটিএমএল পোর্টফোলিও বানাবেন, পোর্টফোলিও বানানোর জন্য শুধুমাত্র ওয়ান পেজ একটা থাকবে। আচ্ছা, আমি ওইটা বের করে দেখাইতেছি, 1 মিনিট লাইনে থাকেন সবাই। এমনকি ওয়ান পেজের জন্য আমার এটা তো জাস্ট নর্মালি একটা টেমপ্লেট, এটা গুগলে সার্চ করলে পাবেন। এর থেকে আরো অনেক ভালো সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, ঠিক আছে, ওয়ান পেজের জন্য, আপনাদের পোর্টফোলিওর জন্য। যখন আপনার ক্লায়েন্ট চাবে তখন কি পোর্টফোলিও দিয়ে দেবেন। এখানে দেখেন ফাইবারের সঙ্গে কানেক্ট আছে, ফ্রিল্যান্সারের সাথে কানেক্ট আছে, আমি দুইটা অফ করে রাখছি, শুধুমাত্র এসইও ক্লার্কের সাথে কানেক্ট করে রাখছি, কারণ এসইও ক্লার্কে আমি কোনো কাজ করি না এই কারণে। ঠিক আছে, আপনি চাইলে পরে এখানে আপনার যতগুলা অ্যাকাউন্ট আছে, ফাইবার, ফ্রিল্যান্সার, অ্যাডোবি স্টক, আপওয়ার্ক, যা আছে সব এখানে দিয়ে দিতে পারবেন। স্যার আপনি ক্লায়েন্ট কোন যখন, মার্কেট প্লেসে কাজ করেন বেশি? হ্যাঁ, তারপর সে ক্লায়েন্টরা দেখবেন মাঝে মাঝে বাই রিকোয়েস্ট এসে বলে যে আপনার পোর্টফোলিওর সঙ্গে আপনি কি রিকোয়েস্ট পাঠাবেন। পোর্টফোলিও দিলে বায়ার মনে করলো যে না, ফাইবারে দেবো না, আমার পিপলস পাওয়ার আছে, ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, আমি ওইখানে যে অর্ডার দেবো। ওইখানে অ্যাকাউন্ট থাকলে কি বলবেন না, এই ফ্রিল্যান্সার, মানে যখনই আপনার এখানে দেখবেন যে সব করার লিঙ্ক আছে, তখন কি একজন ক্লায়েন্ট আপনাকে অবশ্যই কি কাজ দেওয়ার মানে 90% চান্স থাকে। কি ব্যাপার, শুধুমাত্র আমার এই সেলার তো শুধু ফাইবারে কাজ করে না, সে ফ্রিল্যান্সারে কাজ করে দেখতেছে, আপওয়ার্কে কাজ করে, পিপলস পাওয়ারে, এসইও ক্লার্কে, অ্যাডোবি স্টকে, শাটার স্টকে, সব জায়গায় কাজ করে। তার মানে কি প্রো, মানে একজন সে প্রো ফ্রিল্যান্সার বলা যায়, তার কারণ এতগুলো মার্কেট প্লেসে তার অ্যাকাউন্ট আছে। তখন কি তার তো আমি এমনিতেই বিশ্বাস করে নিব। যখন কি তার বিভিন্ন মার্কেট প্লেসে, একাধিক মার্কেট প্লেস গুলোতে তার যখন অ্যাকাউন্ট থাকবে, তখন কি তার আমি এমনিতেই পছন্দ করে নেবো যে না ওরে কাজ দেওয়া যায়। তারপর হচ্ছে কি এখানে যে ডিটেলস কন্ট্যাক্ট সেকশন, এখানে কি অ্যাড করতে হবে, চাইলে পরে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিরেক্ট হোয়াটসঅ্যাপ অপশন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, মানে যদি হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া থাকে তাহলে পরে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে পরে এখানে মেসেঞ্জার অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে কি আমরা পোস্ট, দেখেন এই যে পোস্টের অপশন আছে, আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। পোস্টে ক্লিক করবো, পোস্টে ক্লিক করার পর এই যে এখানে লেখা থাকবে নিউ পোস্ট। পোস্ট করার আগে অবশ্যই কি পোস্টে ক্লিক করে নিতে হবে। আর এখন আমি সবাইকে জোর দিতেছি, যাদের ব্লগার নাই তারা ব্লগার ক্রিয়েট করে নেবেন। মোটামুটি এটির উপর একটা কি পোস্টিং মোস্টিং শুরু করে দেবেন, মোটামুটি কিভাবে কি ব্লগ স্পট মানে ইয়া করতে হয়, এডিট মেডিট করতে হয়, এটি শিখে নেবেন। তারপর সে প্রিমিয়াম টেমপ্লেট দেবো, ওইটির উপর কয়েকদিন কাজ করার পরে তারপর সে এইচটিএমএল যে টেমপ্লেট গুলো দেবো ওইগুলো দিয়ে নিজের একটা পোর্টফোলিও বানায় রাখবেন, 2-3টে গিগ দিয়ে রাখবেন, আর যতগুলো মনে করেন যার যেখানে অ্যাকাউন্ট আছে সব করা অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। আর অনেক ফ্রি মানে ডোমেন পাওয়া যায়, ঠিক আছে, .com, XYZ, .net, আর অনেক ফ্রি ডোমেন পাওয়া যায়, ওইগুলোর সাথে ক্রস কানেকশন করে দিবেন 1 বছরের জন্য। ডোমেন শেষ হয়ে গেলে পরে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট কিংবা টেম্পোরারি জিমেল অ্যাকাউন্ট দ্বারা একটা ডোমেন নিয়ে নেবেন। প্রতিবারই কি করবেন, ওই যে পোর্টফোলিও থাকে ওটার সাথে কানেকশন করে দিবেন 1 বছর পর পর। এতে কি মনে করেন আপনার যে ডোমেন থাকাতে মনে করেন ক্লায়েন্টও বুঝতে পারতেছে না যে ফ্রি ডোমেন, ফ্রি ব্লগ স্পট দিয়ে করতেছে।
এতে কি আপনার মনে করেন এক্সট্রা কোনো হোস্টিং এর দরকার পড়তেছে না, কারণ যদি আপনি প্রিমিয়াম সরাসরি পোর্টফোলিও বানাতে চান একটা ওয়ার্ডপ্রেসে, আপনার কি হোস্টিং লাগবে, একটা ডোমেন লাগবে, যেটা আপনার জন্য ব্যয়বহুল। আর পোর্টফোলিওর জন্য সবাই মনে করেন 5 জিবি কিংবা 10 জিবি নিলেই হয়ে যায়, কিংবা আবার 1 জিবি নিলেও হয়। যদি পোর্টফোলিও করতে চান, পোর্টফোলিওর জন্য সর্বোচ্চ 1 জিবি হোস্টিং নিলেই হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। আর যদি আপনি ব্লগের রিটার্ন নেন, তাহলে পরে কি সুবিধা আছে, আনলিমিটেড হোস্টিং পাচ্ছেন, যত খুশি কন্টেন্ট অডিও ভিডিও একসাথে আপনি আপলোড করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। আর 1 বছর পর পর কি, যখন ডোমেন ডেট এক্সপায়ার যাবে তখন কি করবেন, ওই ডোমেন ফেলাই দিবেন, ফেলাই দিয়ে আর একটা ফ্রি ডোমেন নিয়ে ওটার সাথে আবার ইন্টিগ্রেশন করে দিবেন। আর একটা ডোমেনের সঙ্গে কি আপনার যে মানে আনলিমিটেড হোস্টিং এর যে ব্লগার, এটিকে আবার কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে মনে করেন ফ্রিতে কাজ করতে পারবেন, আপনার ডোমেনের জন্য কোনো খরচ দেওয়া লাগতেছে না। আর যেটা ডোমেন কিনতে যদি নেম চিপ থেকে কিনেন একদম সর্বনিম্ন চিপ রেটে, তাহলে পুরো $7.88 দেখেন। নেম চিপ, সরি কই ক্লিক করলাম, সরি এটা তো নেম চিপের না। স্যার আমি ভাই একটু আসি, বাইরে যাবো। আর যাও, সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমি ওই যে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো আছে, ওইটা কি হচ্ছে আমি ব্লগারে ওইটা করতে পারবো? হ্যাঁ ওইটার এক্সএমএল ফাইল বানায় ফেলান। ব্লগারে XML আপনার আপলোড করার জন্য এক্সএমএল ফাইল লাগে, এই দেখেন এই যে এখানে এক্সএমএল একটা ফাইল আছে, এই যে এক্সএমএল, ঠিক আছে। এটি আচ্ছা। এক্সএমএল ফাইলে কনভার্ট করেন, কনভার্ট করে ব্লগারে আপলোড করতে পারবেন। এই যে ও এখানে এই যে থিমটা আছে না, এটা তো ব্লগারে না, এটা ওয়ার্ডপ্রেসের থিম। ও আমি ব্লগারে নিয়ে ফেলাই দিছি। বুঝতে পারছি। আর ওই যে আগে যেটা দেখলেন ওটাও কিন্তু মনে করেন ব্লগারের থিম ছিল না, ওইটাও এইচটিএমএল থিম ছিল, ওই যে কি ওয়ার্ডপ্রেসের থিম ছিল। আপনি জাস্ট কি এক্সএমএল ফাইলে কনভার্ট করেন, কনভার্ট করার পরে ওইটা এনে পুরো ব্লগারে ইনপুট করে দিতে পারেন, সমস্যা নেই। কখনো কনভার্ট করি নাই, আচ্ছা ট্রাই করব। হ্যাঁ ভাই, আপনি ওটা ট্রাই করে দেখেন, হয়ে যাবে। আপনি তো ভাই ডেভেলপার মানুষ, আমি তো ভাই ডেভেলপার না, আমি হচ্ছি স্ক্রিপ্টার। যেখানে যেখানে কোড আছে সেইখানে আমি কোড নিয়ে এডিট করবো, এই হচ্ছে আমার কাজ। আচ্ছা আমি তো নেমসিপে অন্য কোথাও চলে আসলাম, নেমসিপ বানানি মনে হয় ভুলে গেছি, আমি বানান ভুল হচ্ছে বারবার। হ্যাঁ, এই তো এত সময় অন্য কিছুই লিখতেছিলাম, আমার যে বানানোর পাশে ভুল হয়েছে আমি তো সেরে দেখি নাই। এই যে নেমসিপ দেখেন, এখানে আসার পরে এই যে ডোমেন আছে, ডোমেন সার্চ, এখানে দেখতে পারবেন সর্বনিম্ন $8.88 একটা কি ডোমেন পাওয়া যায়, .com ডোমেন। এই দেখেন $8.88 1 বছরের জন্য। বাট যখন কি আপনি এটা $8 দিয়ে কিনবেন, এই দেখেন $8 প্রায় $9, প্রায় $10 মতো খরচ। তার কারণ হচ্ছে আপনি এখানে $8.88 যখন পাঠাবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে $9 কাটবে, ট্রানজাকশন ফি কাটবে, প্রায় $9.07 না 10 সেন্টের মতো যেন কাটে। তারপর কি এটা শুধু কিনলে হবে না, এটি কিন্তু 1 বছর পরে রিনিউ করতে হয়। যখন আপনি এটা রিনিউ করতে যাবেন, দেখেন এই যে এখানে প্ল্যানটা দেখেন, 1 বছর, তারপর যখন আপনি 2 বছর, ও আচ্ছা এটা হচ্ছে 2 বছরের জন্য নিলে পরে $60 খরচ হবে। উঠে কই গেল, প্ল্যান কই গেল। 1 বছর পর রিনিউ করতে গেলে আপনার এটা আবার $12 দেওয়া লাগবে। .net.com, এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে রিনিউয়াল দেখছেন, রিনিউয়াল করার জন্য $12.98 মানে প্রায় $13। প্রথম 1 বছর নিবেন হচ্ছে $8 দিয়ে, মানে $9 দিয়ে, তারপরের বছর মানে দ্বিতীয় বছর আপনার রিনিউ করতে গেলে আবার কি $13 দেওয়া লাগবে। বিষয়টা হচ্ছে এরকম। আর খামাখা $8-10 খরচ না করে আমরা ফ্রি ডোমেন নিতে পারবো, অনেক ওয়েবসাইট আছে। যাই হোক, আমরা শুধুমাত্র ব্লগ পোস্ট করার জন্য আসছি, আমরা ব্লগ পোস্ট দেখি। আমরা আগে ব্লগার সুন্দর করে ডিজাইন করি, তারপর ফ্রি ডোমেন কিভাবে নিতে হয়, কোন জাতে নিতে হয়, এগুলো গুগলে সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়।
ব্লগার পোস্ট ইজ এ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করবো, নিউ পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আমার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম খুবই সহজ সরল সিম্পল ভাষায়। এখানে হচ্ছে টাইটেল, মনে করেন আমি ফেসবুকে পোস্ট করতেছি, ফেসবুকে যখন বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করি তখন কি আমার হেডার 1 হেডার 2 থাকে না? আমরা যখন পোস্ট করি, পোস্ট করার পর সিলেক্ট, আমাদের আর্টিকেল লেখার পর এটা সিলেক্ট করলে পরে হেডার 1 হেডার 2 দেখায়, ঠিক আছে? বিষয়টা হচ্ছে সেরকম। আমরা পোস্ট করার সময় কি করে একটা টাইটেল নিলাম, হাই, একটা টাইটেল দিলাম, তারপর হচ্ছে কি এখানে পোস্ট, পোস্ট করার জন্য এখন একটা কন্টেন্ট লাগবে। অবশ্যই যখন পোস্ট করবেন কোনো কন্টেন্ট কেউ চুরি করে নিয়ে আসবেন না, চুরি করে নিয়ে আসলে কিন্তু গুগল কি পেনাল্টি দিয়ে দিবে। এইগুলো তো আপনাদের রয়ে গেছে, আর্টিকেল রাইট, আর্টিকেল স্পিন, প্লাগিয়ারিজম চেক, এগুলো অনেক আগে হয়ে গেছে। আমি জাস্ট কি আর্টিকেলটি স্পিন করে নিলাম ফর সিকিউরিটি পারপাস, দেখা গেছে অ্যাকাউন্ট খোলার পরই ব্যান করে দিলাম আরে। এই কারণে কি আমি একটা পোস্ট করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য পোস্ট কিভাবে করতে হয়। জাস্ট এখানে কি একটা টাইটেল লাগবে আমাদের, আর অবশ্যই কি টাইটেলটা কিওয়ার্ড সম্পূর্ণ হইতে হবে। আমরা যেমন ফাইবারে কিওয়ার্ড রিলেটেড দিয়ে পোস্ট করি, এখানে ওই রিলেটেড একটা পোস্ট করতে হবে, এরকম একটা কি কন্টেন্ট দিতে হবে, মানে টাইটেল অ্যাড করতে হবে। তারপর সেখানে ডেসক্রিপশন, সাপোজ ধরেন আপনার কি বলে ফাইবারের হচ্ছে টাইটেল দিলেন, এটা হচ্ছে ডেসক্রিপশন সেকশন, ঠিক আছে? এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন সেকশন। এখন দেখেন ডেসক্রিপশনের মধ্যে ফাইবারে লিমিটেড আছে, এখানে আনলিমিটেড আছে। এখানে কি চাইলে পরে আছে, এটা বাদ দেন, ওটা হচ্ছে এইচটিএমএল কনভার্ট, ওটা পরে দিব। এখানে ডু আছে, মানে আনডু আছে, তারপর হচ্ছে রিডু আছে, কন্ট্রোল জেড কন্ট্রোল আর, সরি কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। তারপর সেখানে ফন্ট স্টাইল, আমাদের এখানে যে ফন্ট স্টাইল আছে ভাই, আমার এই ফন্ট স্টাইলটা একটু পছন্দ হতেছে না, আমি ফন্ট স্টাইল কসমিক, কই কসমিক না, এখানে টাইমসে দিয়ে দিলাম, এই ফন্টে দিলাম। দেখেন আমার এখানে কি ফন্ট অফ চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে কি এখানে আমাদের টেক্সট আছে, আমি দি টাইম বড় করে দিতে চাইতেছি, মিডিয়াম দিয়ে দিলাম। দেখেন নিউজ পেপারের যে মানে নিউজ পোর্টালের যে নিউজগুলো থাকে, দেখা যাচ্ছে প্রথম একটা ওয়ার্ড কিংবা প্রথম একটা লেটার কি বড় থাকে, সাইজে বড় থাকে, সেটিকে আমি বড় করে দিলাম। তারপর হচ্ছে মনে করেন এখানে একটা প্যারা দিয়ে দিলাম, এখানে সাপোজ দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, এটিকে আমি সেন্টার করতে চাইতেছি, মানে সরি বোল্ড প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তো এটাই সম্পূর্ণ সিলেক্ট করার পর প্যারাগ্রাফ নর্মাল, তারপর হেডিং, এগুলো করতে পারবেন, ঠিক আছে? প্যারাগ্রাফ মানে ইট ইজ জাস্ট লাইক সেম এমএস ওয়ার্ড এর মতোই। এমএস ওয়ার্ডে শুধু বাম পাশের অপশনটা না এইচটিএমএল এ কনভার্ট, এইচটিএমএল ভিউটা নাই, ঠিক আছে? জাস্ট এটাই আমরা কি করব, এখানে করব, করার পরে কি সিলেক্ট করব, বোল্ড করতে পারবো, আবার কি ডাইরেক্ট ইটালি করতে পারবো, ব্যাকে করে দিলাম, আন্ডারলাইন করে দিতে পারবো। দেখেন এই যে আন্ডারলাইন, আন্ডারলাইন উঠাই দিই। তারপর হচ্ছে কি দেখেন এই যে এমএস ওয়ার্ডে একটা অপশন থাকে, লেখার উপর দিয়ে কি মার্জিন পড়ে যায়, একটা করে দাগ পড়ে যায় এমএস ওয়ার্ডে, ফন্টের মধ্যে অপশনটা আছে, এটা হচ্ছে সেটা, আমি উঠাই দিলাম। সাপোজ লিখলেন কোন এক নেতা বয়ান দিছে, বয়ান দিয়ে বললো মনে করেন কিছু একটা বলছে রাজনীতি নিয়ে, অনেক সময় দেখা যায় পোস্টে কি অমুক নেতার ডোনাল্ড ট্রাম্প সাহেব এটা কইছে, আবার বাইডেন পোস্ট করছে, বাইডেন ওই যে পোস্ট মানে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে সেই কথাটা লেখা আছে, ওটার উপর কি একটা করে দাগ দেওয়া আছে, যে এরকম একটা মার্জিন দেওয়া আছে, মানে কি সেটার প্রতিবাদ জানাইছে। এটা কি সেরকম যে না ডোনাল্ড, এই যে বর্তমান যে প্রেসিডেন্ট আছে সে তার কথার সঙ্গে একমত না, সেটা সমর্থন করে না, এই জন্য কি ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে সেটার উপর একটা দাগ দেওয়া আছে মার্জিন, না আমি এটার প্রতি তীব্র প্রতিবাদ জানাইতেছি। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি মনে করেন এই কন্টেন্ট মানে এটি করতেছেন, সেটা কি মার্জিন মানে এটা কি দাগ দিয়ে দিতে পারেন যে না আমার এই এটা দরকার নাই। তারপর দেখেন কি আছে আমাদের কালার, টেক্সট কালার, আমরা কি টেক্সটের যে কোনো কালার দিয়ে দিই, দেখেন সাপোজ লাল কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে টেক্সট কালার। তারপর যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ হলুদ দিয়ে দিলাম, দরকার নাই, হলুদ খারাপ দেখা যায়, এটা নন কালারই থাক। তারপর সাপোজ দেখেন এখানে কি অ্যাঙ্কার, ইনসার্ট লিঙ্ক, আমরা কি যে কোনো পেজের সাথে লিঙ্ক করতে পারবো, আগে কেউ করেন না, ঠিক আছে? ইনসার্ট লিঙ্ক এটা কি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করার জন্য, আমরা ইনসার্ট লিঙ্ক কোথায় যায়, কোন কন্টেন্ট কোন পোস্টের ভিতর লিঙ্ক করতে হয়,
হাইপার লিঙ্ক করতে হয় সেটা অন্য একদিন দেখাবো। জাস্ট কি আমি দেখাইতেছি এখানে কোন কোন অপশনগুলো আছে। কি ব্যাপার, ক্লাস তো 4টা পর্যন্ত, এই 4:30 কে জয়েন করে। কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাঙ্কার লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, ডিকশনারি সিলেক্ট করছি, সাপোজ স্পিন বোর্ডের লিঙ্কটা দিয়ে দিলাম। এটার সঙ্গে কি এখন অ্যাঙ্কার লিঙ্ক হয়ে যাবে। এখন দেখেন আমার এখানে দুইটা অপশন আছে, একটা আছে কি ওপেন ইন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, আর কি অ্যাড এ আরিএল লেখা আছে, তারপর হচ্ছে নো ফলো অ্যাট্রিবিউট লেখা আছে। নিচে যেটা দেওয়া আছে অ্যাট্রিবিউট, মানে আমার এখানে কি দেখা যায় কি আমার অনেক সময় কি সাপোজ এই যে একটা কন্টেন্ট, সাপোজ এখানে একটা ওয়ার্ড লেখা আছে, ওয়ার্ড লেখা, এটা কি উইকিপিডিয়াতে পাওয়া যায়। দাঁড়ান, যেমন সাপোজ এই যে এখানে যে কন্টেন্ট আছে, আমি যে এটা কি হাইপার লিঙ্ক ইনসার্ট লিঙ্ক করা আছে, এখানে একটা ব্যাক লিঙ্ক করা আছে। যখন আমি এই লিঙ্কে ক্লিক করবো তখন কি ইনস্ট্যান্ট এই লিঙ্কের উপরে কি এটা ওপেন হয়ে যাচ্ছে কি, আমি যখন ক্লিক করছি এই পেজের উপরে কি ওভার রাইট আরো একটা কি পেজ ওপেন হয়ে গেছে। আর যদি মনে করেন আমি চাইতেছি এইটা হচ্ছে নিচে যে অ্যাট্রিবিউট অপশন যেটা আছে এটা হচ্ছে সেটা, ঠিক আছে, তো আমি এটা ক্লিক করি, আমার যে কন্টেন্ট আছে এই পেজের উপরে কি এই লিঙ্ক, ও আচ্ছা এটা ইনসার্ট করা হয় নাই, এই পেজের উপরে কি এটা লিঙ্ক ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি চাইতেছি এইখানে না, এই যখন আমার এই লিঙ্কের উপর কেউ ক্লিক করবে এটা থেকে কি অন্য একটা ট্যাব ওপেন হয়ে যাবে, কি অন্য একটা ট্যাব ওপেন হয়ে যাবে এরকম। এটা কখন বেশি হয়, যখন কি আমরা কোনো সফটওয়্যার কিংবা কোনো টুলস কিংবা কোনো প্লাগইন ডাউনলোড করতে যাই, তখন হচ্ছে মনে করেন বিভিন্ন যে সমস্ত মানে যে ডাউনলোডের পেজগুলো আছে ওখানে খালি ঘোরাঘুরি করে। ক্লিক হিয়ার, ক্লিক করলাম আর একটা পেজে নিয়ে গেছে, এখানে আবার বলে 4 সেকেন্ড ওয়েট করার জন্য, 4 সেকেন্ড ওয়েট হয়ে গেছে বলে আবার ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার ক্লিক করার পর আর একটা পেজে নিয়ে আবার ওইখানে ওয়েট করে বলে 10 সেকেন্ড, আপনি আবার 10 সেকেন্ডে ওয়েট করেন। ঘুরাইতে ঘুরাইতে পরে দেখা যাচ্ছে 3-4 পেজ 5 পেজ ঘোরানোর পর একটা পেজে নিচে তারপর হচ্ছে আমাদের যে মূল্যবান ধন সম্পদ যেটা খুঁজছি সেটা ডাউনলোড হয়। কি আমরা চাইলে পরি কি আমাদের অডিয়েন্সরে বিভিন্ন পেজের সঙ্গে কি হাইপার লিঙ্ক করে করে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে করে ঘুরাইতে পারবো। যেমন কি আমরা যখন কোনো সফটওয়্যার ডাউনলোড করি দেখা যায় এক পেজ থেকে আরেক পেজ, এক পেজ থেকে আরেক পেজে পাঠায় না, এটা হচ্ছে সেই সেকশন। ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, আমরা কি লিঙ্ক নিউ উইন্ডো করার মানে নিউ উইন্ডো ওপেন করার জন্য কি করে এখানে রাইট বাটন প্রেস করে যে এখানে লেখা আছে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, নিউ ট্যাব। আর এটা কি যখন আমার এই লিঙ্কের উপর ক্লিক করবে তখন কি এটা কি নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, নিউ ট্যাবে ওপেন হয়ে যায়। এটি এখানে কি বলা হয়েছে, এটা নিউ উইন্ডো বলা হয়েছে, ঠিক আছে, নিউ উইন্ডো, জাস্ট কি অ্যাপ্লাই দিলাম। তারপর হচ্ছে কি আমাদের ইমেজ আমরা এখানে যে কোনো ছবি আপলোড করতে পারবো। আর অবশ্যই যে ছবিগুলো আপলোড করবো অবশ্যই কি এগুলো অপটিমাইজ করে দিব, অপটিমাইজ করে দিলে ভালো হয়। আপলোড, সরি দেখেন যখন আমি ছবির এখানে ক্লিক করবো তখন কি আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার, আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। আমাদের যে ফটোস গুগল ফটো থেকে আপলোড করতে পারবো। তারপর হচ্ছে ব্লগে, আপনি মনে করলেন যে না আমার তো ব্লগের আপলোড করা আছে, কি অন্যান্য ব্লগের আপলোড করা আছে, এখানে ক্লিক করে ওই ইমেজের লিঙ্ক দিয়ে দিলে পরে এখানে চলে আসবে অটোমেটিক। তারপর হচ্ছে বাই ইউআরএল, গুগলের একটা ছবি পছন্দ হয়েছে আপনি চাইতেছেন নাকি ওই ছবিটা কি আবার খামাখা ডাউনলোড করে আবার অপটিমাইজ করবেন, কি এটা প্যারা, এত প্যারা নেওয়ার কোনো মানেই নাই। আপনি কি করলেন এখানে ক্লিক করলেন, ক্লিক করে ওইটার ইউআরএল লিঙ্কটা এখানে ইনপুট করে দিলেন। বানান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বানান ভুলে নেই। সাপোজ এই ছবিটা আমার পছন্দ হয়েছে, ডাউনলোড করে নিয়েছিল যাবো নাকি ফ্রি ডাউনলোড, কি করলাম এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওই কান্ন ইমেজ আচ্ছা ইমেজ, আচ্ছা ওয়েট, কপি লিঙ্ক অ্যাড্রেস, দেখেন এখন চলে আসছে। নিবে না কি জন্য, কোনো না কোনো একভাবে নিয়ে যাবো। সিলেক্ট, কি আবার ভাই ফ্রি ফ্রি তার একজনের ছবি চলে আসছে, ছবির সাইজ বেশি বড় হয়ে গেছে, একটু ওয়েট করেন দাঁড়ান, ছোট করে নিই, স্মল, দেখেন এই যে ছবির সাইজ ছোট হয়ে গেছে, দেখছেন। আমার কিন্তু কি কষ্ট করে কোনো ছবি ডাউনলোড করা লাগলো না, আবার নতুন করে কি ক্লিক ইনসার্ট, আচ্ছা এখানে আপলোডের অপশন চলে গেছে, এখন আবার আপলোড, এই দেখেন কি আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার ফটো, আবার কি নতুন করে প্যারাটারা দিয়ে আবার নতুন করে কি ছবি আপলোড করা লাগবে অপটিমাইজ করে, কি প্যারা, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, কি আরেকজনের ছবি আপনি চাইলে পরে এখানে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে।
আচ্ছা এই গেল কি আরেকজনের ছবি দেওয়া, খামাখা আরেকজনের ট্রাফিক দেওয়ার কোনো দরকারই নেই। না, কোনো কপিরাইট ধরবে না। কেন ধরবে না? তার কারণ হচ্ছে আপনি তো ভাই এই ছবি আপলোড করেন নাই। লিঙ্ক তো লিঙ্ক, ইমেজের সঙ্গে তো লিঙ্ক, হিডেন লিঙ্ক অ্যাড করাই আছে, ক্রিপ্টোগ্রাফি করাই আছে। যখন ওই ইমেজের উপর ক্লিক করবো, ঘুরে ফিরে ইমেজের ডেস্টিনেশন কই ছিল ওইখানে নিয়ে যাবে। এটা কি কি হলো? ব্যাক লিঙ্ক বলে। ওয়েব 2.0 ব্যাক লিঙ্ক, তারপর ওয়েব 2.0, ঘুরে ফিরে যে লাও সেই কদু, যেই কদু সেই লাও, সমস্যা নাই। ব্যাকলিং ডু এই যে ওয়েব 2.0 আরো বিস্তারিত ডিসক্রিপশন খুলে বলবানি কোন একটা ক্লাসে। আজকে না, আজকে শুধু পোস্ট কিভাবে করতে সেটা দেখি, মানে এখানে কোন কোন অপশন আছে। তারপর কি আমাদের এই যে এটা দেখি তো বোঝা যাচ্ছে ভিডিও, আমরা এখান থেকে যে কোনো ভিডিও আপলোড করতে পারবো, যে কোনো ইউটিউবের একটা ভিডিও আপলোড করে দিতে পারবো। এই যে দীপান্নি তার এই ভিডিও নিয়ে আসি, চলেন। কি করতে বলছে আমার এখানে? সার্চ ইউটিউব। এখন কি এই যে ভিডিওর ইউআরএল লিঙ্কটা আছে, এই ইউআরএল লিঙ্কটা কপি করব, বাস দিয়ে দিই, ফ্রিতে চলে আসবে। এখন সার্চ, এই দেখেন দীপান্বিতা চলে আসছে, সিলেক্ট ইনসার্ট, ও সরি, সিলেক্ট সিলেক্ট করে দিলে পরে এই দেখেন দীপান্বিতার ভিডিও চলে আসছে ফ্রিতেই। আমার কি কষ্ট করে আপলোড দেওয়া লাগছে এখান থেকে, আপলোড ফ্রম ইওর কম্পিউটার। এই এত বড় প্রায় 7 MB কিংবা কি বল, 1 GB 2 GB 3 GB 5 GB একটা ভিডিও আপলোড করতে হবে, এত সময় নিয়ে আপলোড করা, এটা খুবই প্যারাদায়ক ব্যাপার। কোনো দরকার নাই। আপনি চাইলে পরে আরেকজনের ভিডিও কিংবা অন্য কোথাও আপলোড করা আছে সেই ভিডিও এখানে কি লিঙ্ক করে দিতে পারবেন। আচ্ছা থাক, সমস্যা নাই, এটা পোস্ট করে দিই। তারপর হচ্ছে কি আমাদের এক্সট্রাঅর্ডিনারি অপশন, ইমোজি অপশন। আমরা কি সবাই ইমোজি দিতে খুব পছন্দ করি, দেখেন আমাদের এখানে বিভিন্ন ইমোজি দেওয়া আছে। আর হ্যাঁ, এই ইমোজি গুলা কি আপনি কপি করে কি সে ফাইবারেও দিতে পারবেন, ঠিক আছে? কারণ কি দেখবেন অনেক সময় কি ফাইবারের অনেক পোস্ট গুলাতে দেখা যায় কি বিভিন্ন রকমের ইমোজি আইটেম দেওয়া আছে, আপনারা ব্লগেরাই সেইগুলো কপি করে নিয়ে যেতে পারবেন। আর যারা গ্রাফিক ডিজাইন আছে তারা তো জানেই কিভাবে নিলে পরে কোথায় কি দেওয়া যায়। আর যারা গ্রাফিক ডিজাইনার না, তারা ইমোজিতে চলে আসবেন, আসার পর এখানে অনেক ইমোজি দেখতে পারবেন। এই যে ইমোজি অপশন আছে, এখানে কোনটা কার ভালো লাগে, নাম্বার, এখানে নাম্বারের অপশন আছে। তারপর তো দেখবেন মডিফায়ার কি, মডিফায়ারে কি আছে, এই যে ত্রিভুজ চতুর্ভুজ আছে, দরকার নাই, ইমোজি দিয়ে রাখি। সব চলে আসছে, আপনার যার যেটা পছন্দ হয় সেটা নিবেন, নিয়ে গেলে পরে ক্লোজ। এখানে আরো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? ওর মধ্যে সোনার পাশে ভালোবাসা দিয়ে দিলাম, আর এখানে মার্ক করে দিলাম। হ্যাঁ, আর এখানে কিছু একটা হাই হ্যালো কিংবা কিছু একটা লিখলেন, মানে একটা হেডিং ট্যাগ দিয়ে দিলেন, ঠিক আছে? আর এখানে একটা ইমেজ দিতে হবে, আমি কোন ইমেজ দিলাম না, আরেকজন ইমেজ নিয়ে আসার কোনো মানে নেই। তারপর এখানে অ্যালাইনমেন্ট সেকশন, সেন্টার, তারপর হচ্ছে দেখেন এখানে কি কি আছে, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। আমরা কি করব, এই যে টেক্সটটা আছে এটা কি করতেছি, জাস্টিফাই করতে চাইতেছি। এটার একবার কপি করি, সেম কন্টেন্টটাই, পোস্ট। দেখেন আমি যখন এই যে কন্টেন্টটা এখানে আপলোড করলাম, তখন কিন্তু এই দুটো কিন্তু সমান নাই। দেখেন এখানে একটা দেওয়া আছে, আর এই যে এখানে কিন্তু আমি যদি চাই এটাকে জাস্টিফাই করতে পারবো এখান থেকে, লেফট রাইট সেন্টার অ্যালাইনমেন্ট, এটা আপনারা সবাই জানেন। সেন্টার, তারপর হচ্ছে রাইট ডান পাশে, জাস্টিফাই, জাস্টিফাই করে দিলে কি একটা লেভেলে চলে আসবে। তারপর হচ্ছে কি আমার এখানে বুলেটিংই তো মনে হয় এটা, ও না এটা হচ্ছে স্পেসিং। স্পেসিং কেমন দেখবেন অনেক সময় যে নিউ এই যে দেখেন এই যে এখানে কি কন্টেন্ট আমি অ্যাড করতে হবে, লেফট, মোর, হ্যাঁ আপনি লিখে দিলেন মোর, মোর লিখলেন, ধরবেন এই যে ইনসার্ট লিঙ্ক। এখন কি লিঙ্ক দিতেছেন ভাই? আমি চাইতেছি ফর মোর ইনফরমেশন, অর্ডার দিতে চাইলে আমার ফরওয়ার্ডের লিঙ্ক। হ্যাঁ,
ভাই ওইটা তো আপনি যখন পোস্ট করবেন, আপনার তো একটা পোস্ট না, আপনার এখানে একাধিক পোস্ট আছে। দাঁড়ান আমি বুঝতে পারছি আপনি কি চাইতেছেন। দাঁড়ান, এটা পোস্ট করলে পরে আপনি বুঝতে পারবেন। যেটা বলতেছিলাম, অনেক সময় দেখবেন যে নিউজ এরকম অপশন, আরে কই গেল, চলে গেছে। অনেক সময় থাকে যে একটা ছবি দেওয়া আছে, ছবির পর থেকে যে এখান থেকে কন্টেন্ট শুরু হয়েছে। আপনার চাইলে পরে এটাও করতে পারবেন, এই যে এখানে যে অপশনটা আছে এটার মাধ্যমে। ঠিক আছে, আমি আর প্যারা নিলাম না। Enter। তারপর হচ্ছে বুলেটিং এর যে অপশনটা ছিল, বুলেটিং হচ্ছে যে এখানে মনে হইতেছে, দাঁড়ান দেখে নিই। আচ্ছা, বুলেটিং এখানে না, বুলেটিং মনে হয় ডটে। হ্যাঁ, এই যে এই 3 ডট অপশন আছে, এখানে হচ্ছে বুলেটিং। দেখেন এই যে এখানে কি আপনাদের বুলেটিং, তারপর হচ্ছে নাম্বারিং, তারপর হচ্ছে কোটেশন। আচ্ছা, এটা হচ্ছে আর্টিকেল চাপাই দিতেছে। দরকার নেই এত পেন নিয়ে, কি ফোন দরকার নেই। আপনারা যখন পোস্ট করবেন তখন সবাই একটু ঘাটাঘাটি করে নিলে দেখতে পারবেন। দেখেন তারপর হচ্ছে এখানে কি ইনসার্ট, জাম্প, ব্রেক। এখানে কি উপর থেকে আবার একটা কন্টেন্ট শুরু করতে পারবেন। দেখেন মাঝে মাঝে কন্টেন্টের মাঝখানে কিরকম একটা লম্বা মার্জিন দেখা যায়, যে একটা মার্জিন দিয়ে তারপর আবার কন্টেন্ট শুরু হয়েছে। আপনার চাইলে পরে এটাও দিতে পারবেন। তারপর এখানে কি লেফট লেআউট, তারপর রাইট লেআউট, তারপর ইনপুট টুলস। আপনি যদি চান এটি কি ট্রান্সলেশনের জন্য, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর এটা কি কিলা বলে বুঝলাম না আমি। তো যাই হোক, এটি কি আমি বলতে ক্লিয়ার ফরম্যাটিং আছে, এটা ক্লিয়ার ফরম্যাটিং, এটি এখানে লাগবে না। এটা আমাদের যে এইচটিএমএল ভিউতে লাগে। ঠিক আছে, ফরম্যাট ক্লিয়ার করার জন্য আমরা যে কোনো ইমেল সিগনেচার এইখানে বানাইতে পারবো। যদি মনে করেন যে না বাইরে এমন একটা সিগনেচার চাইছে যেটি কি আমার কোনো টেমপ্লেটই নাই, সেটা আমি ব্লগারে বানাইতে পারবো। এখানে হয়ে গেল, ব্লগারে এখানে বানায় কি করতে পারবো, এই যে এখানে দেখবেন বাম পাশে অপশন একটা আছে এইচটিএমএল ভিউ। দেখেন আমার কি এখানে এইচটিএমএল ভিউ অপশন চলে আসছে। জাস্ট কি তারপর স্যার একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, এইচটিএমএল অপটিমাইজার, ওইখানে ঢুকবেন। ঢুকার পরে কি লিঙ্কটা পেস্ট করে দিলে পরে একদম শুরু এইচটিএমএল যেরকম, মানে এইচটিএমএল কোডিং যেভাবে দেখায় এইচটিএমএল, তারপর হচ্ছে হেডার, বডি, একদম লাস্টে এসে বডি শেষ, এইচটিএমএল শেষ, স্ল্যাশ এইচটিএমএল। ঠিক ওই পজিশন, মানে এই কোডটা দিয়ে দিলে পরে এখানে অটোমেটিক এইচটিএমএল এর সিরিয়াল করে দিবে। ঠিক আছে, আপনার চাইলে পরে এখান থেকে ইমেল সিগনেচার বানাতে পারবেন। কিন্তু সরাসরি এই কোড আবার যদি মনে করেন বাইরে দিয়ে দেন, বাইরে কিন্তু মনে করেন একদম 1 স্টার রিভিউ দিবে, ফ্রিতে মনে করেন গালাগালি আপনার জন্য মিস নাই। তারা যে ভাষায় গালাগালি দেয় ইংলিশে, ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু গালিলে আপনার কোনো অসুবিধা নেই। আর বেশি মুখ খারাপ করে হচ্ছে মনে করেন নাইজেরিয়ান ক্লায়েন্ট গুলা, তারা যা নয় তাই কয়েস ইনবক্সে গালাগালি দেয় যদি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন না হয়। আর এই জন্যই তো ইউএস এর ছাড়া কোনো দেশের কাজ করি না। নাইজেরিয়ানরা যে মানে কি করবো, মানে আজকে তো রোজা আছে, কিছু কবিরও পারতেছি না ওদের। ওরা মনে করেন এমন কথা কয়, মানে বলার মতো না। আমার এইচটিএমএল ভিউ দরকার নেই, আমি কম্পোজ ভিউতে চলে আসলাম, নর্মাল অপশনে চলে আসলাম। জাস্ট কি এখন হচ্ছে দেখেন আমার এই যে এখানে লেভেল নামে একটা অপশন আছে, কি পরে আপদ যায় না কি জন্য, হ্যাঁ গেছে লেভেলে। এখান থেকে আমরা আমাদের একটা করে ট্যাগ দিয়ে দেবো। আমি এটা কি করতেছি, হাই রিলেটেড, সাপোজ এটা কি গ্রাফিক্স রিলেটেড, লোগো রিলেটেড একটা পোস্ট করতেছি, তখন কি লিখবো, সুন্দর করে এখানে লোগো কিওয়ার্ড অ্যাড করে দেবো। যদি আমার এটা লোগো না, এটা কি হাই, আমার কিওয়ার্ড হচ্ছে হাই। তারপর হচ্ছে কি দিয়ে হচ্ছে এখানে স্লাইডার অ্যাড করার জন্য আমার এখানে একটা অপশন ছিল স্পোর্টস, তো মনে হয় আমি ডিলিট করে দিছি নাকি, এই দেখি আসে কিনা এসপিওআরটি স্পোর্টস। সাপোজ কি আমি এখানে একাধিক মানে ট্যাগ দিতে পারবো। এটা হচ্ছে কি ট্যাগ, আমরা যেমন ফাইবার সার্চ ট্যাগ দিছিলাম মনে আছে আমাদের, টাইটেলের নিচে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেওয়ার পর হচ্ছে ওই কি যেন একটা অপশন থাকে, এখানে কতগুলো চেক মার্ক দিয়ে তারপর নিচে আমাদের সার্চ ট্যাগ থাকে। এটা হচ্ছে কি ব্লগারের ট্যাগ। ঠিক আছে, লেভেল আমরা কি দিব, এখানে ট্যাগ গুলা দিব। আমি কোন ট্যাগ লিখে সার্চ করলে পাওয়া যাবে, এই ট্যাগ গুলো এখানে দিব। এইগুলো হচ্ছে লেভেল গেল। তারপর হচ্ছে পাবলিশ অন, এটা কি টাইম ফিক্সড করে দিতে পারবো। আমি চাইলাম যে রাত 12টার সময় পোস্ট করলাম, সকালে দিয়ে রাখছি রাত 12টা, ঠিক রাত 12টা 3 মিনিটে যে আমার এই পোস্টটা ব্লগ পোস্ট করাবে। এটা কি টাইম জোন, ঠিক আছে, শিডিউল। আমি চাইলে পরে এটাও করে দিতে ভাই, আমার এত দরকার নেই, আমি ইনস্ট্যান্ট পোস্ট করতেছি দেন হচ্ছে তাহলে পরে এটা অটোমেটিক থাকবে। আর এটা হচ্ছে পার্মার লিঙ্ক। পার্মার লিঙ্ক যদি অটোমেটিক থাকে তাহলে পরে এটাই থাকবে হাই হ্যালো, মানে আপনাদের যে ব্লগারের যেটা আছে সেটাই থাকবে। আর আপনি যদি মনে করেন যে না আমি কাস্টম দিতে চাচ্ছি, তাহলে পরে এইটুকু জাস্ট কপি করে নিয়ে আসবেন, কিংবা ডাইরেক্ট লিঙ্ক কাস্টম পার্মার লিঙ্ক এখানে দিয়ে দিবেন।
জাস্ট কি আবার এটা ক্লিক করবেন, ক্লিক করলে ওইটা ড্রপ ডাউন উপরে চলে যাবে, তারপর হচ্ছে লোকেশন, আপনি কোন যার লোকেশন, কোন যার ট্রাফিকে খাওয়াইতে চাইতেছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা পোস্ট করতেছেন কোন জায়গা থেকে, বাংলাদেশ থেকে। যদি মনে করেন এখানে ইউএস টার্গেট করেন, ইউএস টার্গেট হবে, কোনো সমস্যা নাই, বাট কোনো ট্রাফিক পাবেন না। কেন পাবেন না? তার কারণ হচ্ছে এটি কোনো ডোমেন অ্যাড করা নেই। আর আপনাদের এই ব্লগের কি এখনো গুগলে ইন্ডেক্স করা হয় নাই। সো যখন পোস্ট করবেন, হয়তো টার্গেট বাংলাদেশ দিয়ে রাখবেন, বাংলাদেশের ভিতর যে কোনো লোকেশন দিয়ে রাখতে পারবেন, সমস্যা নাই। দিলে পরে যে কোনো লোকেশনে চলে যাবে। এটা সাপোজ ঢাকা দেই, এই হচ্ছে কি ঢাকা, এই দেখেন বাংলাদেশের ভিতর সিলেক্ট আছে ঢাকা। আর কি দেওয়া যায়, খুলনা, দেখেন এই যে এখন কি খুলনা লোকেশনে চলে আসছে, খুলনা বাংলাদেশ। হ্যাঁ খুলনার মধ্যে, না না খুলনার হ্যাঁ খুলনার মধ্যেই দেখাবে। আর যদি মনে করেন যে ভাই কোনো কিছু না, ওভারঅল বাংলাদেশ, তাহলে পরে বিএনজি টাইপ করবে কিনা কষ্ট করে, বাংলাদেশ, ওভারঅল বাংলাদেশ। এখন আপনি চাইলে পরে অডিয়েন্স সেট করতে পারবেন। আর যদি মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন খাইতে চান, মানে শুধুমাত্র ভাই আমার কোনো কিছু দরকার না, আমার এই যে পোস্ট আছে এই পোস্টে শুধুমাত্র আমার ইউএস এর ট্রাফিক লাগবে, বাংলা কথা, সেই ক্ষেত্রে কি লাগবে, আমার একদম ফুল ডোমেন লাগবে, একদম ফুল ভেরিফাইড। ফ্রি ডোমেন নিলে কিন্তু হবে না। যদি বলতেছেন যে ভাই ফ্রি ডোমেন দিয়ে মনে করেন শুধু ইউএস এর ট্রাফিক পাবো, তাহলে কিন্তু আর হইতেছে না। তখন একদম মাস্টার কার্ড দিয়ে একদম খাতা কলমে, কাগজে কলমে স্বীকৃত ডোমেন লাগবে, ঠিক আছে? কারণ ফ্রি ডোমেনের কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন কি স্যার তার মানে আমার ডোমেন লাগবে, আমার যে ডোমেন আছে। হ্যাঁ এখন লাইনে আইসো। তার কারণ ফ্রি ডোমেনের রেস্ট্রিকশন থাকে, আপনি একটা বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন, আবার অনেক ফ্রি ডোমেনে বলেই দেওয়া থাকে যে কোনো ডোমেন কোন ইমেল ক্রিয়েট করতে পারবেন না, সাবডোমেন দুইটা নিতে পারবেন, অনেকে সাবডোমেনই দেন, আনলিমিটেড জিমেল দিয়ে রাখি। বিভিন্ন ডোমেনের বিভিন্ন রকম রেস্ট্রিকশন থাকে, এই জন্য কি ফ্রি ডোমেন দিয়ে শুধু ইউএস এর ট্রাফিক টার্গেট করলে হবে না। যত ইউটিউবার যত বয়ান দেখ, কোনো ইউটিউবারের কথায় কান দেওয়া যাবে না, কারণ ইউটিউবার তাসি থাম্বেল লাগায় যে সপ্তাহে $20,000 ইনকাম করুন, $5,000 ইনকাম করুন, কোনো কাজ নাই, কপি পেস্ট, খালি ক্লিক করবেন আর ক্লিক ক্লিক করলে মাসে $700 $5,000 ইনকাম করবেন, তাহলে পরে তুমি ইউটিউবে ভিডিও দিতেছো কি জন্য? আচ্ছা যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের কারণ হচ্ছে আমরা যখন ব্যাক লিঙ্কিং করব, মানে ডু ফলো নো ফলো, ডু ফলো নো ফলো করার জন্য কি কমেন্ট অপশন চালু রাখতে হয়, নাইলে পরে কি ডু ফলো নো ফলো আসে না। যদি এখন ডু ফলো নো ফলো সবারই মাথার উপর দিয়ে যাইতেছে, জ্বর করে যদি কেউ জানে থাকে ডু ফলো নো ফলো কি, সে তো জানে, আর যে জানে না তার মাথার উপর দিয়ে চলে যেতেছে। আর এটা সবসময় কি অ্যালাউ দিয়ে রাখবেন, রিডার কমেন্টস, ঠিক আছে, এটা অ্যালাউ দিয়ে রাখতে হবে, নাহলে পরে আমরা ডু ফলো নো ফলো কোনো কিছু করতে পারবো না। আচ্ছা যাই হোক, সাপোজ আমার কি মোটামুটি শেষ, আমরা কি এখন ভিউ করে দেখবো, দেখা যাক কেমন দেখা যায়, প্রিভিউ। আচ্ছা আমার পোস্ট টাইটেল নাম দিছি হাই, এটা হচ্ছে মেটা ট্যাগ হাই, এই হচ্ছে আমার ডেসক্রিপশন, কি ব্যাপার এখানে লিঙ্ক ইনসার্ট হয় নাই। আচ্ছা প্রিভিউ করছি, এখান দিয়ে দেখা যাচ্ছে না, পোস্ট করলে লিঙ্ক দেখা যাবে। তারপর হচ্ছে কি এই যে আমার ভিডিও চলে আসছে। আচ্ছা তো যেটা ইউজ করছিলাম দেখেন না, ওই যে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া থাকে কোটেশন মার্কের ভিতর কত লেখা থাকে, এটা হচ্ছে সেই কোটেশন মার্ক সেকশন, ঠিক আছে। আর হচ্ছে মোরে আমি কোনো হাইপার লিঙ্ক অ্যাড করি নেই। ট্যাগে কি দিছিলাম, ট্যাগে আমি হায়ার স্পোর্টস দিছিলাম, দেখেন আমার এখানে ট্যাগ দেখা যাচ্ছে, এটি হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। এই ট্যাগটা কি আমার শুধুমাত্র পোস্টের ভিতরে ক্লিক করলে দেখা যাবে কোন কোন ট্যাগ। আর ওই যে মনে আছে আমি একটা ট্যাগ রিমুভ করে দিছিলাম, আমার এই যে এখানে যে অপশনটা ছিল, এই ট্যাগটা দিয়ে রাখলে কি সমস্যা, এই ট্যাগটা দিয়ে রাখলে ওভারঅল আমার ব্লগারে যত ট্যাগ ইউজ করেছি সব ট্যাগ এখানে দেখা যাবে। আর যদি মনে করেন ট্যাগ নিতে হয়, তাহলে পরে যদি মনে করেন বলার ট্যাগ যদি আমার চুরি করতে হয়, তাহলে কি করতে হবে, ব্লগারের প্রত্যেকটা বলার প্রত্যেকটা পোস্টের ভিতর ঢুকে ঢুকে আমার কিওয়ার্ড গুলো দেখতে হবে, প্রত্যেকটা কিওয়ার্ড। আর আমাদের এইখানে যে কিওয়ার্ডটা থাকবে, মানে এইখানে যে কিওয়ার্ডটা দেখা যায়, এটা হচ্ছে অটোমেটিক, মানে যে সমস্ত কিওয়ার্ড গুগলে সার্চ করলে বেশি পাওয়া যায়, সেই কিওয়ার্ড গুলো এখানে অটোমেটিক চলে আসবে ওভারঅল। তাহলে পরে কি আমার এক কথায় এসে একদম শর্টকাটে মেন যে ভাইটাল কিওয়ার্ড গুলো থাকে, সেই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে দেখতে পারতেছি। সো এই জন্য কি ওটা আমরা ফালাই দেবো, ওটা আমরা দিবই না। যদি কারো আমার ট্যাগ চুরি করতে হয়, তাহলে পরে ভাই আপনি আমার প্রত্যেকটা ব্লগ স্পটে প্রত্যেকটা পোস্টে ঢুকবেন, ঢুকলে পরে কি আমরা একটা রিচ, মানে একটা
মানে অডিয়েন্সের যে বলে এঙ্গেজমেন্ট আমার রিচ করবে, ঠিক আছে? যদি চুরি করতে হয় করো, একটু খাটনি করে করো, তুমিও চুরি করো, তোমারও ফায়দা আমারও ফায়দা, আমার এঙ্গেজমেন্ট রিচ হতেছে, সমস্যা নাই। আমার ফ্রিতে ট্রাফিক কাউন্ট হতেছে, তুমি চুরি করে নিয়ে যাও, যাও, আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই, ঠিক আছে? ও যাই হোক, এটা হচ্ছে ফুল স্ক্রিন আছে, দেখেন আমার এখানে কতগুলো অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ডেস্কটপ অপশন, যদি কেউ ডেস্কটপ থেকে দেখে তাহলে পোস্টে এরকম দেখা যাবে। পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে পরে এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবো, এটাও গত ক্লাসে দেখানো হয়েছে। যেমন এই যে এখানে দেখেন আপুরা ব্যাকগ্রাউন্ড অলরেডি মনে হয় চেঞ্জও করে দিছে, হ্যাঁ এই যে দেখেন ব্লু কালার ইফেক্ট দিয়ে দিছে পিছনে। এটিকার এটা হচ্ছে মুন্নিয়াপুর, এটা মনে হয় প্রমিয়াপুর, আর এটা হচ্ছে তাকিম ভাই, না এই তাকিম ভাই এটা চেঞ্জ করে নাই। কি তাকিম? হ্যাঁ, অন্যের কিছু দিতে চাইলে পরে আপনি পোস্টের মধ্যে হাইপার লিঙ্ক করে দেবেন, এই যে মোর, কিংবা সাপোজ কি চাইতেছেন তাকিম ভাইয়ের লিঙ্ক দিতেছেন, ব্যাক লিঙ্ক, বলেন, আগে ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন। হ্যাঁ আপনি দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে ব্যাক লিঙ্ক অ্যাড হবে, ব্যাক লিঙ্ক অ্যাডসেন্স তো ভাই ক্লিক করলে হয়ে যাবে অ্যাডসেন্স। মানে কি ব্যাক লিঙ্ক করতে হলে আপনার মনে করেন সাপোজ কি কার্টুন, এখন আমি জানি কি ওই ওয়েবসাইটে কিংবা ওই একটা ওয়েবসাইটে মানে কিডস, মানে ছোট বাচ্চাদের জন্য একদম পুরো পারফেক্ট, ওইখানে কি খুব সুন্দর সুন্দর কি দেয়, মানে কার্টুন আছে, মানে রুচিসম্মত, মানে কার্টুনগুলো খুবই ভালো, এগুলো জনপ্রিয়তা বেশি। আপনি লিখলেন ব্লগের মধ্যে পোস্টের মধ্যে কার্টুন কার্টুন কার্টুন, এই একটা কার্টুন সাপোজ ইউটিলাইজ লেখা আছে, সাপোজ এই কার্টুন, এই কার্টুনের সঙ্গে ওই ওয়েবসাইটের কার্টুনের হাইপ লিঙ্ক এনে সেরা এইখানে লিঙ্ক অ্যাড করে দিলেন, যখনই কার্টুনে ক্লিক করবে তখন ওয়েবসাইটে চলে যাবে, ওইখানে কি আপনি তাকে একটা ব্যাক লিঙ্ক দিয়ে দিতেছেন, ঠিক আছে? এই কি আরেকজনের ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আপনি মনে করেন সবই আপনার যা আছে সবই আপনি আপনার সঙ্গে ক্রস কানেকশন করে দিচ্ছেন, আপনার যা আছে ধন সম্পদ যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট কি আপনার এই ব্লগের লিঙ্ক দিচ্ছেন, তাহলে কিন্তু ভাই গুগল পেনাল্টি মারি দিবে। তার কারণ গুগল যখন মানে রিড করবে, ওদের বট যখন এসে রিড করবে তখন দেখবে কি ব্যাপার, যতগুলো হাইপার লিঙ্ক করছেন সবই আপনি, আপনি ব্যাক লিঙ্ক দিচ্ছেন কি নিজের মধ্যে চক্রবৃদ্ধি করে রাখছেন, যেখানে ক্লিক করো সেখানেই আমি, আমি আর আমি দিই আমি। হ্যাঁ যাবে, কিন্তু এই টেমপ্লেটে না, ভিডিও টেমপ্লেট আলাদা পাওয়া যায়, ওইখানে দেখবেন এই যেমন এই যে নিটমেকের থিম, এই থিম এখানে পোস্ট আর ওই ইসের ওই টেমপ্লেটে দেখবেন এখানে টেমপ্লেট একটা ইয়ে দেওয়া আছে, মানে খুব সুন্দর করে একটা মুভি, ওই যে মুভি যে ওয়েবসাইট গুলো থাকে না, এখানে 3টে স্লাইড দেওয়া আছে, আর এখানে দেখবেন সব ভিডিও, ঠিক আছে? খুব 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 করা ভিডিওর অপশন, ওই টেমপ্লেট আপনি ভিডিও ব্লগিং করতে পারবেন, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেমপ্লেট পাওয়া যায়। ভিডিও ব্লগিং এর জন্য মনে করেন আপনি এই যে নিট মেকের এই টেমপ্লেট দিয়ে ভিডিও ব্লগিং করলে কিন্তু র্যাঙ্ক পাবেন না, ঠিক আছে? প্রত্যেকটা টেমপ্লেটের জন্য মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা টেমপ্লেট থাকে। এই যে টেমপ্লেটটা আছে এটা কি, এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড, ট্রাভেলসের, আমি কিন্তু এটা মনে করেন নিয়ে আমার নিজের মন মতো বানাই নিছি। ছিলাম কোথায়, ব্লগারে। এখন কি করবো, পোস্ট বাটনে ক্লিক করবো, আচ্ছা যাই হোক আমাদের ভিউ শেষ, এখন কি এই যে পাবলিশ, কনফার্ম, এখন কি আমার পাবলিশ হয়ে গেছে, এখন কি আমার ব্লগারে চলে আসবো, পেজটা রিলোড দেই, এই দেখেন চলে আসছে, হাই। এখন বাকি কন্টেন্ট দেখার জন্য কি করতে হবে, এই যে আমার স্লাইডার অপশন চালু হয়ে গেছে, আছে স্পোর্টস এর স্লাইডারটা আছে। এখন কি আমার এই কন্টেন্ট কি লেখা আছে সম্পূর্ণটা দেখার জন্য কি করতে হবে, আমার এখানে ক্লিক করতে হবে, এইখানে মনে করেন সম্পূর্ণ কন্টেন্ট দেখতে হবে। তারপর যদি এখানে কেউ সোশ্যাল মিডিয়া শেয়ার করতে চায় কিংবা কানেক্ট করতে চায় এগুলো করতে পারবে। তারপর যে কমেন্ট, হাই বিডি গুগল,
সেলফ প্রোফাইল কিংবা আপনি চাইলে আচ্ছা এটা তো আমার অ্যাকাউন্ট আছে, যার কারণে এটা আমার এখানে দেখাতেছে, এটা আপনাদের দেখাবে। তারপর হচ্ছে ডিসকাস, ডিসকাস হচ্ছে বাচ্চাদের পোলাপানের সোশ্যাল মিডিয়া, ফেসবুক। আপনি চাইলে পরে ফেসবুক লগ ইন করে কমেন্ট করতে পারবেন। আচ্ছা যাই হোক, এই অপশন ডিসকাস নাই চালু করি। ডিসকাসে ঢুকলে পরে এখন প্রবলেম আছে, রমজান মাস অনেক কিছু চলে আসলে পরে রোজা হালকা হয়ে যাবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে হচ্ছে জঘন্য হচ্ছে ডিসকাস। ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করে তার চেয়ে জঘন্য ছবি পোস্ট করে ডিসকাসে। যাই হোক, এইখান থেকে হচ্ছে কমেন্ট্রিজ অপশনগুলো আমরা কিন্তু যা সেটা সবার পোস্টে কিন্তু কমেন্ট করবো না। এখন কমেন্টের অপশন পাইছি ব্লগারে, যার যার ব্লগারে ঢুকলাম, নিজের মন মতো যা পোস্ট করে দিয়ে আসলাম, এটা কিন্তু করা যাবে না। কারণ কেন করা যাবে না? পোস্ট, এই যে পোস্টের মাধ্যমে কি আমরা ব্যাক লিঙ্ক গুলা ক্রিয়েট করি। এতক্ষণ কি ইন্টারনাল লিঙ্ক দিছি, মানে ব্লগারের ভিতর, পোস্টের ভিতর থেকে কিভাবে ব্যাক লিঙ্ক দেয়। এখন আমি তো সবারই দিয়েই গেলাম। আমি কি সাপোজ আমি মারুফ ব্লগারের ব্যাক লিঙ্ক দিচ্ছি কারে কারে, এইখানে যারা আছেন, সালাম ভাই, তারপর হচ্ছে বলয়, তারপর হচ্ছে সৌরভ, মুন্নি আপু, তাকিম ভাই, আর হচ্ছে প্রমি আপু। আমি কি সবাই দিয়ে দিলাম কি ব্যাক লিঙ্ক এখানে দিয়ে দিলাম। তার বিনিময়ে আমার কোনো বেনিফিট হয়েছে? আমি কিন্তু তাদের ব্যাক লিঙ্ক দিচ্ছি, ওনারা কিন্তু জানে, ওনারা কি জানে যে আমার ট্রাফিক, আমি তো খুব পপুলার পারসন, আমার এখানে ক্লিক করলে পরে ক্লিক করে করে সবার ট্রাফিক যাইতেছে, কিন্তু এনারা তো কেউ জানেও না যে ফ্রি ট্রাফিক আমার এখান থেকে যাইতেছে। তার বিনিময়ে কি আমার কোনো ফায়দা হয়েছে? আপনারা কি আমার কেউ ব্যাকলিং দিচ্ছেন? একটাও একজনও কি ব্যাকলিং দিচ্ছেন? কিংবা কেউ না জানেন স্যার। আমি কি আপনাদের ব্যাকলিং দিচ্ছি? জানতে পারেন কি হবে, যখন ক্লিক করবেন তখন হচ্ছে মনে করেন আমার এখানে আসার পর হচ্ছে ব্যাকলিংকের বিষয়টা জানতে পারবেন, যে না হ্যাঁ অমুক ওয়েবসাইট থেকে আমাকে ব্যাকলিং দিচ্ছে। এখন আপনার যদি মনে চায় আপনি ব্যাকলিং দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি তো আপনাদের দিয়ে দিছি, আমার কিন্তু কোনো ফায়দা হয় না। এখন কি আমার ফায়দা লুটার একটা মানে দেখতে হবে। আমি আপনাদের দিব ফ্রি ফ্রিতে দেবো নাকি? আমার ব্যাকলিং নিতে হবে না? জি স্যার। খালি তো দিয়ে গেলাম, নিব নেওয়ার জন্য কি কমেন্ট অপশন। এখন কমেন্টে কিভাবে ব্যাকলিংক নিতে হয়, ওয়েব 2.0 সেটা হচ্ছে অন্য ক্লাস। ওয়েব 2.0 কি, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করলে ট্রাফিক আসবে, কিভাবে দিলে পরে মনে করেন তার মনে করেন ভরাডুবি, তার ওয়েবসাইটে সর্বনাশ হয়ে গেছে, তাতে আমার ওয়েবসাইটের কোনো সর্বনাশ হয় না। ব্যাকলিংক কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। সাপোজ আমি কি ব্যাকলিংক দিচ্ছি ওয়েব 2.0 করছি, ব্লগের সাথে করছি, কোনো কারণে করে ওর ব্লগারের কি হঠাৎ করে মনে চাইলো সিপি অ্যাডাল্ট মার্কেটিং শুরু করে দিছে, কিন্তু কি আমার ওয়েবসাইটের সঙ্গে কি আমি ওর ওইখানে ওর ওয়েবসাইটে ব্যাকলিংক করে রাখছি ওয়েব 2.0। এখন ওর অ্যাডাল্ট কন্টেন্ট কারণে কি গুগল তো তখন পেনাল্টি মেরে অন্য সেকশনে পাঠিয়ে দিবে, অন্য ক্যাটাগরিতে পাঠিয়ে দিবে। সেই সঙ্গে কি আমার যে ওয়েবসাইট ব্যাকলিংক করছি ওয়েব 2.0, তখন কিন্তু আমার ওইটাও কিন্তু প্যান করে যাবে। আগে যে পরিমাণ পার ডে 1000 ট্রাফিক আসলে, তখন ট্রাফিক আসবে দিনে 5টা, দেখা গেছে সপ্তাহে 60টা, দেখা গেছে এক মাসে 10টা ট্রাফিক আসছে। তখন কিন্তু গুগল পেনাল্টি মারার সাথে ব্লরের সাথে সাথে আমি ফ্রিতে পেনাল্টি খেয়ে যাবো। এই পেনাল্টি যেন না খাই, এই জন্য ওয়েব 2.0 এই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কমেন্টের ভাই, কমেন্ট তো কমেন্ট, আপনারা তো এখানে এমনি কমেন্ট করতে পারবেন। হাই বন্ধু কেমন আছো, তোমার ব্লগ পোস্ট ভালো লাগছে ইত্যাদি দিতে, তুমি এই পোস্ট করো, একজন এসে আরে কি পোস্ট করছো, তোর ছবি ভালো হয় না, রেজুলেশন, এইভাবে কমেন্ট। আমি এই কমেন্টের কথা বলিনি, এই কমেন্ট তো সে আমজানো তো কমেন্ট করবেই। কমেন্ট হচ্ছে কি যারা ওয়েব 2.0 কাজ করে, ব্যাক লিঙ্ক। চলেন ফাইবার তো ঘুরে আসি। সরজমিনে না ঢুকলে পরে আপনি বুঝতে পারবেন এই কমেন্ট আমি কোন কমেন্টের কথা বলতেছি, আর আপনি কোন কমেন্ট বুঝতেছেন। মানে নল্পবিদ্যা ভয়ঙ্করী। আগে ব্যাকলিংকের ক্লাস নিব, ব্যাকলিংক আগে ভালো করে বুঝবেন, তারপর সে গিগ দিবেন। ব্যাকলিংক কিন্তু অর্ডার কিন্তু অনেক বেশি থাকে, কিন্তু ঝামেলাও আছে। ব্যাকলিংকের কাজ কিন্তু করলে হয় না, ব্যাকলিংক কিন্তু দিলেই আসে না। স্যার ব্যাকলিং যেটা বলে ওটা কি ব্যাকলিংক লিঙ্ক এসইও, বিল্ডিং? কি লিঙ্ক বিল্ডিং আর ব্যাকলিং কি একই রকম, একই জিনিস? এই ছাগল, না লিঙ্ক বিল্ডিং হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া প্রমোশন, আমরা প্রমোশন করি, ওটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আর ব্যাকলিংক হচ্ছে যে কমেন্টের থ্রুতে যেগুলো আমরা করি, বিভিন্ন জায়গায় পোস্টিং, হাইপার লিঙ্ক যেগুলোতে করতে হয়, ওইগুলো হচ্ছে ব্যাকলিংক।
ওয়েব 2.0। তুমি বলো যে হ্যাঁ স্যার আমি ব্যাকলিংকে খুব এক্সপার্ট, একজন ক্যানাডিয়ান এসে করলো যে ভাই আমার ওয়েব 2.0 লাগবে, তুমি বলো যে কি ব্যাপার, আমি তো ব্যাকলিংকের গিগ দিছি, ও কোন জাতে আসে ওয়েব 2.0, ওয়েব 2.0, আমার ক্লায়েন্ট করতেছে ওয়েব 2.0, হ্যাঁ হ্যাঁ, তুমি বলতেছো ব্যাকলিং ব্যাকলিং, তখন সে ক্যানাডিয়ান যে সাপোজ বার থাকবে, সে বুঝতে যাবে যে এই সেলারের মধ্যে গন্ডগোল আছে, সে ব্যাকলিংকে সার্ভিস দিতেছে কিন্তু ওয়েব 2.0 কি জিনিস সেটা জানে না। ঠিক আছে, যেমন ওয়েবসাইট প্রমোশন, এখন ওয়েবসাইট প্রমোশন বলতে কি বুঝে সবাই বলো তো, তুমি ওয়েবসাইট প্রমোশন বলতে কি বুঝো, ওয়েবসাইট কোথায় প্রমোশন করতে হয় বলো, বলোই। স্যার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আচ্ছা, আর আমি প্রমোশন। যদি গিগ দেই সোশ্যাল মিডিয়া প্রমোশন, তাহলে পরে ওই গিগে তুমি ওই যে ওই প্রমোশন গুলো কোথায় করবা? সোশ্যাল মিডিয়া প্রমোশনে যদি আমি অর্ডার দিই তোমার, আমার একটা ওয়েবসাইট প্রমোশন করতে হবে, তাহলে পরে ওটা কোথায় প্রমোশন করবা? স্যার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, ফেসবুক, হ্যাঁ, ঘুরে ফিরে ইনস্টাগ্রাম। কিন্তু জেলাও সেই কুদু এলু। তোমার হ্যাঁ স্যার, ওয়েবসাইট এটাই তো প্রমোশন, হলো। হ্যাঁ তোমার ওয়েবসাইট প্রমোশনের গিগ সোশ্যাল মিডিয়া প্রমোশন কিন্তু ঘুরে ফিরে একই, বিষয়টা সেরকমই। ওয়েব 2.0 আর হচ্ছে লিঙ্ক, সরি ব্যাক লিঙ্ক, ওটা কিন্তু সেম। আর যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট প্রমোশন, লিঙ্ক বিল্ডিং, সবই কিন্তু এক। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারলাম এবার। ওই তিনটে একই কথা। সোশ্যাল মিডিয়া প্রমোশন দিলে পরে কি ইন্ডিভিজুয়াল হয়ে যায় যে সোশ্যাল মিডিয়াই সোশ্যাল মিডিয়া, মানে যত আছে স্যার আর ওয়েবসাইট প্ল্যাটফর্ম। প্রমোশন দিলে কি ভাই আমি যে কোনো জায়গায় প্রমোশন করতে পারবো, এ টু জেড, যে কোনো জায়গায়, যে এটা হোয়াটসঅ্যাপ হইতে পারে, স্ন্যাপচ্যাট হইতে পারে, যে কোনো জায়গায় আমি মার্কেটিং করতে পারবো। ওয়েবসাইট প্রমোশন আপনার ওয়েবসাইট মার্কেটিং করে দিলে হয়েছে, আমি যেই যেমন সেই যা করি, আপনার কি আসে যায়? আর সোশ্যাল মিডিয়া বললে আমি শুধু সোশ্যাল মিডিয়াতেই করতে পারবো, সোশ্যাল মিডিয়ার বাইরে না। বিষয়টা সরি করুন ওই আর কি, বিষয়টা সেটা, ঠিক আছে। এই জি সাপোজ স্যার। লিঙ্ক বিল্ডিং ব্যাক লিঙ্ক সাপোজ, তারপর দেখা যায় যে ডু ফলো, এসিও ব্যাক লিঙ্ক, হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক, প্রোফাইল ব্যাক লিঙ্ক, তারপর কি কন কি লিখছে ভাই, কন্টেন্ট অ্যাকচুয়াল নাকি কন, ভাই বলেন তো এটা কি লিখছে, আমি তো উচ্চারণ করতে পারতেছি না, আমার ইয়া কই, কন্টেক্সচুয়াল, হ্যাঁ কন্টেক্সচুয়াল ব্যাকলিংক, তারপর অথরিটি ব্যাকলিংক, এসইও, ঠিক আছে। দেখেন এই যে গিগ গুলো দেওয়া আছে, টপ রেটেড সেলার, এগুলো হচ্ছে ব্যাকলিংকের কাজ। দেখেন হোয়াইট হ্যাট এসইও, আচ্ছা আমরা ওই এসইওর মধ্যে পরে ঢুকপানি, আগে আমরা ব্লগ পোস্ট শুরু করি। অনেকে এসইও বলে, আমরা কিন্তু এসইওর কয়েকটা পার্টের মধ্যে আছি, আমরা কিন্তু অলরেডি এসইওর মধ্যেই আছি, কে বলতে পারবেন? আমি যে বললাম যে এসইওর মধ্যে আমরা আছি, এখন যে কাজগুলো করতেছি এগুলো এসইওর কাজই করতেছি, কেউ কি বিশ্বাস করেন? জি স্যার। সত্যি কথা কোন, মন থেকে কোন, আমি কিন্তু ফোর্স করতেছি না। এখানে অনেক কেমনে কিওয়ার্ড তো মনে হলো আছে আমি স্যার। এসইওর কাজ করাতেছি, এখন ব্যাখ্যা দাও ভাই। স্যার আমরা খালি কি যে কিওয়ার্ড, এসইওর কি কিওয়ার্ড, কিওয়ার্ড তো আলাদা, আপনি কিওয়ার্ড রিসার্চ সেই কিওয়ার্ড দিক দিতে পারবেন। স্যার আমরা যে কাজটা করেছি এটা হ্যাঁ তো বলো। আমাদের ওয়েবসাইটটা তো স্যার র্যাঙ্কে ওঠার জন্য আমরা এই কাজটা করেছি। আর এসইও কাজটা মূলত তো স্যার করা হয় এটার মাধ্যমে সবকিছু র্যাঙ্কে তোলার জন্য, আমাদের হ্যাঁ ওয়েবসাইটটা যেন হ্যাঁ, র্যাঙ্কে ওঠে। এসইও তিনটে ওয়ার্ড, এসইও শেষ, অটোমাইজেশন। এখন এসইও শুনলে মানুষ স্টক করা, হ্যাঁ এসইওর কাজ জানে, ছেলে না জানি কি এমন মহাপণ্ডিত, আসলে পণ্ডিত বলতে আমার তেমন কোনো এসইওর কাজ নাই। এসইওর কাজ হচ্ছে সম্পূর্ণ এ টু জেড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সবকিছু মিলেই ঠুলেই হচ্ছে এসইও। এসইও কি, আমার ইমেজ অপটিমাইজেশন থাকবে, ভিডিও অপটিমাইজেশন থাকবে, আমার কন্টেন্ট থাকতে হবে, তারপর হচ্ছে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, আমি যে কন্টেন্ট গুলো লিখবো সেটা অবশ্যই কি 100% প্লাগরিজম, আমার প্লাগরিজম মানে কন্টেন্টের মধ্যে, ঠিক আছে। পোস্ট, সাপোজ পোস্ট খোলা, আচ্ছা পোস্ট বাদ দেন, পোস্টের পরে আসতেছি, এই যে ব্লগের টেমপ্লেটটা নিছি আমি, নিছি না, এটি কি আপনি অপটিমাইজ করছি না, এই যে কি এই যে অপটিমাইজ করতেছেন, এটি কি ওয়ান পেজ এসইও বলে। ওয়ান পেজ এসইও কি সম্পূর্ণ একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করানো, স্কেচ থেকে, প্রথমে কি স্কেচ ছিল না, আপনারা থিম আপলোড দেওয়ার আগে কিন্তু অন্যরকম একটা ইয়া ছিল, যখন আমরা একটা টেমপ্লেট আপলোড দিছি, টেমপ্লেট আপলোড দেওয়ার পর কি এরকম একটা ডিফল্ট ছিল, আমরা কি ডিফল্ট কি করছি, ওয়ান পেজ এসইও করছি। ওয়ান পেজ এসইও কি সম্পূর্ণ স্ট্রাকচার দাঁড় করানো, কি আমি নিজের একটা কোম্পানি লোগো দিছি, এখানে থাম্বনেল অ্যাড করছি, নিজের মন মতো মেনু অ্যাড করছি, এখানে কি ফেসবুক, ইউটিউব, ইমেল অ্যাড্রেস যা যা মনে হচ্ছে সেগুলো অ্যাড করছি, এটা কি সম্পূর্ণ ওয়ান পেজ এসইও, যেটা কি পাবলিক ফিগার, পাবলিক যেটা দেখতে পারবে,
এটার পিছনে ব্যাকিং নেই। এই যে যে অ্যাডমিন প্যানেল আছে, এটা কি অ্যাডমিন প্যানেল কেউ দেখছে? এটি কি বলে? ব্যাক, ঠিক আছে, মানে ব্যাক সাইড, ডেভেলপমেন্ট সাইট, এটি কিন্তু কেউ দেখে নাই। আমরা কিন্তু এখানে আছি। আর বাইরে যেটা আছে এটা কি ওয়ান পেজ এসিও। আর অফ পেজ এসি কি? অফ পেজ এসিও হচ্ছে কি ওয়েবসাইট প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কি অফ পেজ এসিও। বুঝতে পারছেন? আমরা তো অফ পেজ এসিও তো পরে আসতেছি, আমরা ওয়ান পেজ এসিও কাজ শেষ আমাদের কি। যদি এই এটা ওয়ান পেজ এখনো কমপ্লিট হয় নাই, সবাই সুন্দর করে ওয়ান পেজ এসিওর কাজটা করবেন। এই যে ওয়েবসাইটটা কি টেমপ্লেটটা খুব সুন্দর করে ডিজাইন করবেন, তারপরে যে পোস্ট করবেন, পোস্টের মধ্যে কি থাকতে অবশ্যই কিন্তু পোস্টের মধ্যে খুব সুন্দর একটা গ্রহণযোগ্য টাইটেল থাকতে হবে, একটা মেটা ট্যাগ থাকতে হবে। এখানে লিখবেন মেটা ট্যাগটা এইভাবে বেকাতারা করে দিবেন, বোল্ড করে দিলেন, একটা কালার করে দিলেন, হালকা একটা কালার মারি দিলেন, আপডেট। দেখেন এই যে কি আমার এখানে একটা মেটা ট্যাগ চলে আসছে, দেখছেন? যদি এখানে ছবি নাই, ছবি থাকলে আর একটু ভালো দেখা যায়। তো এদিকে আমার মেটা ট্যাগ দিলাম, এইভাবে কি একটা মেটা ট্যাগ দিবেন। তারপর হচ্ছে এখানে একটা ছবি কিংবা অডিও ভিডিও আপলোড করবেন, ভিডিও চলে গেছে নিচে, ভিডিও চলে আসবে আবার এইখানে। একটু ভালোভাবে করলাম যখন। ক্রিটিক্যাল লাইন, আচ্ছা এক মিনিট। এই হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। আমাদের সিলেট বিডি নিউজ 24 কই? মাউন্ট ভাইয়ের দরকার ছিল, মাউন্ট ভাই তো পত্রিকা নিয়ে গবেষণা করতেছে। ওনার এই ক্লাসগুলোর খুবই দরকার, উনি যে পুরো ব্লগ পোস্ট করে, ওনার একসাথে এসিও ব্যাক লিঙ্ক সবই হয়ে যেত, উনি তো মিস করে ক্লাসগুলো। যাই হোক, ব্যাপার না, তাহলে পরে তখন আমি পাগল হয়ে যেতাম ওনার কোর্সিনের ঠেলায়। এটিকে সেন্টারে পাঠিয়ে দিলাম, আপডেট। হ্যাঁ, আচ্ছা এক মিনিট, পুরো লালে লাল হয়ে গেছে, যার কারণে হাইপার লিঙ্ক দেখা যাচ্ছে না এখানে। এটা কন্টেন্ট কালো করে দিতে হবে। ও, এটা তো অটোমেটিক আপডেট নিয়েই নিছে। আমার এখানে হাইপার লিঙ্ক হয়েছে কিন্তু এটা লাল কালার হয়ে গেছে, একটু জাস্ট খারাপ না। আমি হাইপার লিঙ্ক করছি, এখানে দেখা যেতেছে না। এই যে এখন হাইপার লিঙ্ক হয়েছে, দেখা যেতেছে লাল কালার, এইটা ছিল হবে কালো কালার।
এখন হচ্ছে এটার সঙ্গে হাইপার লিঙ্ক করলে পরে শোনেন, যখন আপনারা টেক্সটের কালার করবেন, মানে যখন যেটার সাথে হাইপার লিঙ্ক করবেন, এটা সবসময় ব্ল্যাক রেখে হাইপার লিঙ্ক করবেন, কালো কালার রেখে। কারণ হাইপার লিঙ্ক করলে কি থাকে, এটা কি ব্লু কালার দেখা যাওয়ার কথা, নীল কালার না। হাইপার লিঙ্ক করলে কিন্তু নীল কালার থাকতে হবে, নাহলে পরে অন্য কোনো কালার দিলে কিন্তু প্রবলেম আছে ভাই, বোঝা যাবে না ওইটার সঙ্গে হাইপার লিঙ্ক করা আছে না আছে। ওইটুকু লাল থাকে, এটার সঙ্গে হাইপার লিঙ্ক, লিঙ্ক ইনসার্ট। আপডেট নিয়ে নিছে, কুফালাই গেছে আমার, শুরুতে লাল দেওয়ার পরে কুফালাই গেছে। আচ্ছা যাই হোক, আমি নিচে আর একটা ব্যাক লিঙ্ক করতে, হাইপার লিঙ্ক করতেছি এখানে। হ্যাঁ সেভ। কি ব্যাপার লাল হয়ে যেতেছে কি জন্য, নাকি টেমপ্লেটের ডিফল্ট কালার নিয়ে নিতেছে, তাই তো মনে হইতেছে। দেখেন যেগুলো হাইপার লিঙ্ক করবেন এগুলো সবসময় ব্লু কালার হয়, ঠিক আছে। আমার এখানে পুরাই লাল হয়ে গেছে, আমি তো বুঝলাম না কি হইলো। তো টেমপ্লেটের কালার চেঞ্জ করে দিতে হবে আমার। এখানে তো আরো অনেকগুলো অপশন ছিল, ওইগুলো হয়ে গেল। এই যে অ্যাডভান্স মাইনিং, তুমি যে থিঙ্ক, কালো তো দিয়ে গেছে। পুরো বিশ্বেই দেখা যায়। মেইন টেক্সট কালার, সেভ, এই যে সেভ। হ্যাঁ এই যে আমার টাইটেলের কালার চেঞ্জ হয়ে গেছে, আপনি চাইলে পরে টাইটেলের কালারটাও চেঞ্জ করতে পারবেন। আমি এটা করার জন্য আসছিলাম। দেখেন আমার কি টাইটেল এক কালার, আর আমার পোস্টের কন্টেন্ট আর এক কালার। আপনি চাইলে পরে যে ফুটারের কালার এগুলো সব আলাদা আলাদা করে দিতে পারবেন। এটা হচ্ছে এইচটিএমএল এর ভিতর ঢুকে, ঠিক আছে, এডিট, ফুটারের কালার চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা যাই হোক, আজকে আপনাদের কাজ থাকবে হচ্ছে শুধুমাত্র পোস্ট করা, 4টা 5টা করে পোস্ট করে নিয়ে আসবেন। আবার ক্লাস কবে, শনিবারে না? হুম, জি ভাই। বৃহস্পতি শুক্র শনি, যদি শুক্রবারে পোস্ট করে শনি, ভাই আজকে রাত্রে পোস্ট করেন। তার কারণে অ্যাটলিস্ট পোস্টগুলো 3 দিন কিংবা 4 দিন হইতে হয়, নাইলে পরে গুগলে ইন্ডেক্স করতে পারবো না, ঠিক আছে। নাইলে পরে অনেকেরই কিন্তু ইন্ডেক্সিং হবে না। এই জন্য কি করতে হবে, আগে থাকতে পোস্ট করে নিয়ে আসতে হবে। পোস্ট অ্যাটলিস্ট 3টে পোস্ট থাকতে হবে,
আর বয়স কিন্তু হইতে হবে, ঠিক আছে? নতুন বাচ্চা শিশু নিয়ে কিন্তু ইয়া করা যাবে না, গুগল ইন্ডেক্স করা যাবে না। 3 দিন 4 দিন হইতে, আজকে রাত্রে সবাই সুন্দর সুন্দর কয়েকটা পোস্ট করে রাখবেন বোঝার জন্য। তারপর হচ্ছে শনিবারে গুগল ইন্ডেক্স কিভাবে করতে দেখাই দেবো। তারপর হচ্ছে সবাই মনে করেন প্রিমিয়াম টেমপ্লেট কিংবা নিজের পোর্টফোলিও রেডি করবেন, ওইভাবে কন্টেন্ট সাজাবেন। তারপর হচ্ছে নিজেরা গুগলে ইন্ডেক্স করবেন। কয়টা পোস্ট করতে হবে? লিস্ট ভাই 3টে পোস্ট করতে হবে। পোস্ট করবেন ভাই, এই যাতে আপনার মন মতো, জাস্ট দেখার জন্য কিভাবে গুগল ইন্ডেক্স করতে আমি দেখাই দিলেই তো হয়ে গেল না, আপনারা নিজেরা করবেন না? জি ভাই। এর জন্য জাস্ট 4টা 5টা করে পোস্ট করে নিয়ে আসবেন। আর বয়স কিন্তু 3 দিন হইতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা যে ব্লগ ক্রিয়েট করছি মানে ডেমোর জন্য, ওইটাতে যদি করি হবে না? না, জাস্ট এটা ডেমো, আপনাদের কাজ করার জন্য। এমনি জাস্ট পোস্ট করবেন ভাই, এটা তো ডেমো। নিড মেক হচ্ছে দিলে ডেমো আপনাদের শেখার জন্য। আর নিজেদের নামে একটা বানাবেন। এখন না, এটা হচ্ছে শনিবারের পরে, সম্পূর্ণ শেষ করার পর শনিবারের পর অন্য একটা টেমপ্লেট দিব, ওইটি দিয়ে সবাই আলাদা আলাদা নিজের মন মতো করে সাজাবেন। নিজেরা পোস্ট করবেন ওইখানে, নিজের বুঝে ফাইবার, ফ্রিল্যান্সারে কোথায় কোথায় কোন কোন রিওয়ার্ড পাইছেন, কতগুলো প্রজেক্ট করছেন, ওইগুলা কিভাবে সাজাইতে হয় সেইগুলো দেখাই দেবো। ওইগুলো সাজাবেন, ওইটা একদম পুরো পারফেক্ট, ওটাই পোর্টফোলিও। তারপর ওইটাই ইন্ডেক্স করবো, ওইটাই মনে করেন কাজ করবো। ওটা নিয়ে কি অফ পেজ কি প্রমোশন মার্কেটিং করতে হবে, কার সাথে মার্কেটিং করতে হবে, ওইটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন। অফ পেজের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্যাকলিঙ্ক, ডু ফলো, নো ফলো, এইগুলো করতে হবে। এখন ডু ফলো নো ফলো আর একজনের ফ্রি ফ্রি, যেমন এই যেমন আর আমি ব্যাকলিঙ্ক দিলাম, এখন এই পোস্ট ডিলিট করে দেবো। এ মশাই আমি ফ্রিতে ব্যাকলিঙ্ক দিয়ে আমার কোনো ফায়দা আছে? ওনার ওই যে ট্রাফিক পার্টে আমার কোনো ফায়দা নাই। এই জন্য কি করতে হবে, ওনার এটা প্রমোশন নিয়ে মার্কেটিং করলে কিন্তু একটাই পোস্ট আছে, আমার এইখান থেকে চলে যাবে ওনার ওইখানে ট্রাফিক। সো নিজের এখানে ট্রাফিক গুলো নিজের এখানে পাঠাতে হবে, ব্যাকলিঙ্ক ডু ফলো নিজের করতে হবে। এই জন্য নিজের ওয়েবসাইট লাগবে, বুঝতে পারছেন? আর যখন পোস্ট গুলো করবেন, হ্যাঁ এই পোস্ট জাস্ট পোস্ট হলেই হবে। যখন নিজের ওইখানে পোস্ট করবেন একদম মানসম্পন্ন পোস্ট হতে হবে, 100%। কিওয়ার্ড বেস থাকতে হবে, কন্টেন্ট ঠিকঠাক থাকতে হবে, ইমেজ অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন, টাইটেল কিওয়ার্ড সম্পূর্ণ থাকতে হবে, মানে অল ওভার, ঠিক আছে? এই ওকে, এখন যতটুকু দেখালাম ততটুকু বুঝতে অসুবিধা আছে কিনা বলেন? না ভাইয়া, বুঝতে পারছি। না ভাইয়া। আচ্ছা, বুঝতে পারলেই ভালো ভাই। ওকে ছুটি ভাই, আমার মুখ ব্যথা হয়ে গেছে, আর কথা কইতে পারবো না এখন। ঠিক আছে, ছুটি, গুড নাইট। সবাই 4টা 5টা করে পোস্ট করে শনিবারে দেখা করবেন, যদি পাইছে আচ্ছা থাকি ভাই। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে ভাইয়া, আসসালাম। আসসালামু আলাইকুম।